আমার এটা মোটেই ভালো লাগে না। উলামায়ে কিরাম কেন বাড়িতে দৌড়ে যাইয়া এরকম পা বেঁকা করে পড়ে থাকবে এক ফুট আটার জন্য? হুজুর বললেন যে বাবা তাই খাওয়াবো কি? কয় যে হুজুর আপনার মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে, মাসিকভাবে আমরা লিস্টে এটা হিসাব দেবেন, আমি প্রত্যেক মাসের টাকা, মাসের আটা মাসের প্রথম তারিখে পাঠিয়ে দেব, সারা বছরে আটা পাঠিয়ে দেব, আপনি কালেকশন করতে পারবেন না। বড় চমৎকার বড় লোক না? আমরা তো খুশিতে সুবহানাল্লাহকে গ্রহণ করছি। হুজুর তাকে সাবাস দিলেন, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমারে কবুল করুক। এই করে সাবাস দিয়ে বলছেন তোমাকে আজকে রেজাল্ট দেব না, যে তোমার আটা নেব আর কালেকশন বন্ধ করব, এই রেজাল্টটা আজকে দেব না, আগামীকাল তুমি একটু এসো, আমার রাতে একটা মিটিং আছে, এই মিটিংয়ের পরে মিটিংয়ের থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে দেব। এবার লোকটা চলে গেলেন আগামীকালকে আসার অপেক্ষায়। ওনার মিটিং কার সাথে? রাতের বেলা মাদ্রাসার কমিটির সাথে না, মাদ্রাসার উস্তাদদের সাথে না, ওই রাত্রের মিটিং আল্লাহর সাথেও না। ওই রাত্রের মিটিং উনি করলেন মহল্লায় মুষ্টি আটা দেয় এক বুড়ি, ওই বুড়ির সাথে মিটিং। রাত্রে যে বলতেছে বুড়ি তোমাকেও কপাল বলো, আমাকেও কপাল বলো, এক বড় লোক এসে আমার বাৎসরিক সব আটার দায়িত্ব নেছে, আর আমার তালবে আলিমরা তোমাদের বাড়ি বাড়ি মুষ্টি আটা কালেকশন করতে আসবে না, তুমি এতে কি বলো বুড়ি? বুড়ি বলতেছে লম্বা একটা শ্বাস ছাড়িয়ে দিয়ে বলে কাসেম, তাহলে ভেস্তে জাতি দিবা না, তাহলে ভেস্তে জাতি দিবা না, তুমি আর তোমার বড় লোক আর তোমার হুজুরকে নিয়ে ভেস্তে যাবা। আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, নামাজ ভালো পড়তে পারি না, কুরআন ভালো পড়তে পারি না, শরীয়তের বিধান মানতে পারি না, কোনো উপায়ন্তর নাই আমাদের জান্নাতে যাওয়ার। তোমার মেহমানদেরকে তালবে ইলমদেরকে একটু আটা খাওয়াইয়া সেই ওসিলায় ভেস্তে যাব আশা করছিলাম, তুমি তাও নিবা না, তাহলে আমাদের মতো গরিব মানুষ সাধারণ পাবলিক আমরা ভেস্তে যাব না। ঠিক আছে, তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাইও। বিশাল কথা, কিন্তু বিশাল কথা। ধিক্কার দেন যে হুজুররা ভিক্ষা কেন করে? হুজুররা ভিক্ষা আপনাদের বাঁচানোর জন্য করে, ঠিক কিনা? হুজুর বলেন বুড়ি কালেকশন চলবে, কালকে বড় লোক আসছে, তারে বলছে যে ভাই আমার পাগড়ি নিয়ে না, মোহাব্বতের পাগড়ি, বছরে 3-4 পাই। তো বললেন যে বুড়ি কালেকশন চলবে, বড় লোক আসছে, বললেন যে ভাই আপনি 1 বছরে 10 বছরের আটাও যদি দেন, তবু আমার মহল্লার মুষ্টি আটাকে হবে না। এই মুষ্টি আটা দিয়া আমার হাজার হাজার গরিব, আমার হাজার হাজার সাধারণ পাবলিক। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ثم قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار.
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। সবাই জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রীপুর সম্মিলিত ঐতিহ্যবাহী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকির অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মসিউর রহমান সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, এই এলাকার বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ আমাদের সহযোগিতায় খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস মধ্যভাগ পেরিয়ে শেষ ভাগের দিকে রওনা করেছি। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মসজিদ ও মাদ্রাসার পাশে সাময়িক জান্নাতের বাগানে বসে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান, পরিচ্ছন্ন ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার সুন্দর উত্তম মনোরম একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
ই সাআদাত বাজোরে বাজু নিস্ত তানা বখশত খুদায়ে বখশন্দা। বুজুর্গানে দিনের একটা প্রবাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের তরজমা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দুনিয়ায় সফলতা আমরা অনেক কিছুর ভিতরে মনে করি, যে যে জগতে পরিশ্রম করে ওই জগতের ভিতরে সর্বোচ্চ স্থান অধিকার করতে পারলে তাকে সে নিজে সফল মনে করে। যারা রাজনীতি করে তারা ছোট থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত, জুনিয়র থেকে সিনিয়র, মেম্বার পদ থেকে নিয়ে এমপি মন্ত্রী পর্যন্ত তাদের একটা নজর। যিনি মেম্বারি পর্যায়ে রাজনীতি করে মেম্বার হতে পারাকে সফল মনে করে, যিনি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানই পর্যায়ে রাজনীতি করে পরিশ্রমের ফলাফলে চেয়ারম্যান হতে পারলে সফল মনে করে। যারা আরো উপরে এমন করে প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক সাবজেক্টেই আছে যে যার যার স্থানে গন্তব্যে পৌঁছতে পারলে সফল মনে করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল কাকে বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আসছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান ভালো করে বুঝে নাও, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে নাজাতের ঘোষণা দেয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দেয়া হলো, ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল। কথা বলুন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ওনাকে এক ছাগল চড়ানো রাখাল, এই রাখাল একটু বেয়াদব ক্লাসের অথবা ছোট মানুষ বোঝে না, তার এক পাল ছাগলের থেকে একটা দাড়িওয়ালা ছাগল, বুড়ো বুড়ো ছাগল, মহিলা ছাগলের দাড়ি হয় না, এই মহিলা ছাগল দাড়ি ছাগল একটা দৈরিয়া আইনিয়া তার দাড়ি ধইরা আর জুনায়েদ বাগদাদির মুখের দাড়ি ধইরা আর এক হাত দিয়ে বলতেছে, জুনায়েদ বলো তো আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাম বেশি? আমাদের জামানার কোন পিসাবের সামনে যদি কেউ এরকম করতো আর মুরিদানরা যদি দেখতো তাহলে ওরে পাঠাই দিত না অন্য জায়গায়। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার আচরণে মনের দিক দিয়ে তো কষ্ট পাওয়াই স্বাভাবিক, ভিতরে কি আছে তা তো আর আমরা জানি না। উনি মুখ দিয়ে হাসি মুখে বললেন, যুবক আমি জুনায়েদ যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে ঢুকে যেতে পারি, তাহলে তোমার ছাগল না এই দুনিয়ায় যাহা কিছু আছে তার চাইতে আমি দামি, সব কিছুর চেয়ে আমি দামি, আমি সফল, ফাকাদ ফাজ, আমি সফল। আর যদি কিয়ামতে আমি ধরা পড়ে যাই, ডান হাতে আমলনামা না পাই বাম হাতে পাই, তাহলে তোমার ছাগলের দাড়ি না তোমার ছাগলের পায়খানার চাইতে আমি কম দামি, তার চেয়েও আমি বেদামি। তাহলে আমরা দুনিয়ায় যা কিছু নিয়ে সফলতা মনে করি, আসলে সফলতা কি এটাও এখন আমরা অনেকে বুঝি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যার কল্যাণ চান আল্লাহ, যার মঙ্গল চান আল্লাহ, যার কামিয়াবি চান আল্লাহ, যার সফলতা চান আল্লাহ, সার্বিক যার ভালাই চান আল্লাহ, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ তাআলা ধর্মের বুঝ দান করে, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করে। আমি গত কয়েকদিন আগে আমাদের মাদারীপুর জেলার রাজৈর থানার একটা ইউনিয়নে মাহফিলে গিয়েছি, মাদ্রাসার মাহফিল। আমার শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিলেন, আমি চিনি নাই। চেয়ারম্যানের পরনে একটা পাঞ্জাবি আছে সাদা, পায়জামা ছিল এই সুন্নতে আমরা যে পায়জামা পরি না, এই যে মুখ ছোট নিচে ছোট উপরে চওড়া, এমন একটা পায়জামা। জামার পায়জামা মিলেই আমি পরে খাবারের সময় ওনার কাপড়ের দিক লক্ষ্য করছি, আগে চিনি নেই, পরিচয় দেই নেই। খাইতে বসছি এক জায়গায়, বসার পরে বলতেছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। তার জামা পায়জামা মিলাইয়া আমার মনে হয় দুইটা মিলাইয়া সর্বোচ্চ 5 থেকে 600 টাকা দামের কাপড় হবে, জামা পায়জামা মিলাইয়া।
ভদ্রলোক প্রত্যেক মাসে ইউনিয়নের মেম্বারদেরকে নিয়ে 9 জন পুরুষ মেম্বারকে নিয়ে প্রত্যেক মাসে তবলিগে 3 দিন সময় লাগায়। শুনে দিলটা ভরে গেল। এরপরে বললাম চেয়ারম্যান সাহেব কাজ চালিয়ে রাখেন। উনি বললেন আমার রাজৈর থানায় যত চেয়ারম্যান আছে আমরা সব চেয়ারম্যান মিলে, যে কয়জন মুসলমান আছে 2-1 হিন্দু আছে, মুসলমান সব কয়জন মিলে আমরা ঐক্য জোট করছি, প্রত্যেক মাসে আমরা 3 দিন যাব। সব চেয়ারম্যান মিলাইয়া 3 দিন যাবে। আল্লাহ পাক তাদের কবুল করেন বলেন আমিন। অনেক জায়গায় চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান আইসা একটা সালাম দিয়ে বক্তাদের মাঝে 2 মিনিট কথা কইয়া, বক্তার অচলতি তালে আছে, পশ করে চেয়ারম্যান আসছে, উনার ইউনিয়ন, উনার প্রভাব, উনার ক্ষমতা তো আছেই, এসেই বলে হুজুর একটু থামেন, আমারে 2 মিনিট সময় দেন। হুজুর কাঁপতে কাঁপতে থামিয়ে মাইক দিয়ে গেল, চেয়ারম্যান সাহেব 2 মিনিট অস করে চলে গেল। হুজুরের বয়ানের লাইন কেটে গেছে, আর লাইন খুঁজে পাচ্ছে না, কি কবে শেষে কয় আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান আসছে অনেক আগে, আমি আসার পর পরই আসছে, সেই থেকে বসে আছে। আমি তার জন্য মুখে হাত দিয়ে দোয়া করেছি, আল্লাহ তাআলা কিয়ামতে আরশে আজিমের নিচে যে 7 গুণের মানুষকে জায়গা দিবেন, তার ভিতরে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ মানে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব। শুধু উনি একা না, প্রত্যেক ডিপার্টমেন্টাল বাদশাহ আছে, ইউনিয়নের বাদশাহ চেয়ারম্যান সাহেব, ওয়ার্ডের বাদশাহ মেম্বার সাহেব, কথা বলেন, উপজেলার বাদশাহ উপজেলা চেয়ারম্যান, সিটের বাদশাহ এমপি সাহেব, মন্ত্রণালয়ের বাদশাহ মন্ত্রী সাহেব, কোর্টের বাদশাহ জজ সাহেব, ডিস্ট্রিক্টের বাদশাহ ডিসি সাহেব, লাইনের বাদশাহ পুলিশ এসপি সাহেব, থানার বাদশাহ ওসি সাহেব, উপজেলার বাদশাহ উপজেলা চেয়ার কি বলা হয় টিওনো সাহেব। এমন করে যে যেখানে যে ডিপার্টমেন্টের বড় আছে, সে যদি ওই ডিপার্টমেন্টে ন্যায় বিচার আর ইনসাফ বাস্তবায়ন করতে পারে, দিনের কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে নিয়ে কিয়ামতের ময়দানে বিশাল মাঠ থেকে এনাদেরকে বাছাই করে নেবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এই কোটি কোটি মানুষের মধ্যে কাইফা তারিবু উম্মাতাক, আপনি আপনার উম্মত চিনবেন কি কইরা? হুজুর বললেন ইন্না উম্মতি, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত গুলোকে আমি চিনে ফেলবো, শুধু আমার এই নেতাকেই না, আমার টোটাল উম্মতকে আমি চিনে ফেলবো। চিনার আলামত হবে সবগুলো গুররা হবে। গুররা মানে চিতাওয়ালা। গুররা মানে কি? চিতাওয়ালা। চিতা 1 লক্ষ ঘোড়া, লাল ঘোড়া, সারা গা লাল, সারা গা লাল, কোন জায়গায় একটা স্পট নেই। তার ভিতরে একই সাইজের ঘোড়া, একই মাপের ঘোড়া, একই রকম বডি, ওর ভিতরে 1 লক্ষ লোকের 1 লক্ষ ঘোড়া, ওর মধ্যে আপনারও একটা আছে। আপনারটার কপালে একটা চিতা আছে, সাদা চিতা। এই লাখ ঘোড়ার মধ্যে আপনারটা চিনতে অসুবিধা হবে? তেমনি কোটি কোটি মানুষের ভিতরে হুজুর বলেন আমার উম্মত গুলো হবে চিতা উম্মত। কোন কোন জায়গায় চিতা হবে? গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। মুখমণ্ডল ধৌত করেছো, মুখ থেকে নূর চমকাইবে। মাথা মোছা করেছো, মাথা থেকে নূর চমকাইবে। হাত কেনু পর্যন্ত ধৌত করেছো, হাত কেনু পর্যন্ত নূর চমকাইবে। পায়ের টাকনুর নিচে নূর চমকাইবে, সেজদার অঙ্গগুলো নূর চমকাইবে। কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত গুলোকে আমি বাছাই করে নেব। ওর ভিতরে 7 গুণের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাছাই কইরা আমার সামনে এনে দিবে। আল্লাহু আকবার। 7 গুণের ভিতরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ যারা, দায়িত্বশীল যারা, ন্যায় বিচারক, এরা হবে 1 নম্বর। শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর যেই যুবক তার যৌবনকালটা ধর্মের মধ্যে কাটাইলো, দিনদারির মধ্যে অতিবাহিত করলো, যৌবনকাল অতিক্রম করলো দিনদারির সাথে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, পর্দার মাধ্যমে, টুপির মাধ্যমে, পাগড়ির মাধ্যমে, জুব্বার মাধ্যমে, তবলিগের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইশরাকের মাধ্যমে, চাস্তের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, এবানা খার মাধ্যমে, হিরোইন না খার মাধ্যমে, বেপরদা না করার মাধ্যমে, জিনা ব্যভিচারী ছেড়ে দেওয়ার মাধ্যমে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে বিরত থাকার মাধ্যমে, মুখকে সকল প্রকার অবৈধতাকে, জবানটাকে হেফাজত করেছে, হাতকে রক্ষা করেছে, চোখকে হেফাজত করেছে, কানকে হেফাজত করেছে, সবকিছুকে সে অবৈধ আচরণ থেকে, অবৈধ কর্মকাণ্ড থেকে রক্ষা করেছে। এই যুবক হবে ওই আরশে আজিমের নিচে ভিআইপি মেহমান নাম্বার 2। যে যুবতী তার যৌবন কালটা
সব প্রকার অন্যায়, যৌবনজনিত যত অন্যায় করা সম্ভব, যৌবনকালে যত অন্যায় করা সম্ভব, সব অন্যায় থেকে যে যুবতী হেফাজত রয়েছে, সংরক্ষণ করেছে, নিজেকে নিরাপদ রেখেছে, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় পরিচালিত করেছে, এই যুবতী হবে 2 নম্বর মেহমানদের কাতারে। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই লোকটার অন্তর মসজিদের সাথে, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, নামাজ পড়ে বেরিয়ে যায় আর পিছনের দিকে তাকায় তাকায় মসজিদকে এক নজর দেখে যায়, ও মসজিদ তোর থেকে বেরিয়ে যাই, আমি কি আবার আজান বলে আসতে পারবো কিনা। এক ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার পরে দ্বিতীয় ওয়াক্ত আসতে পারবো কিনা, এটা কি আমার জানা আছে? ওয়ারেন্টি আছে? কোন গ্যারান্টি আছে? মসজিদ থেকে বেরোয় যাওয়ার সময় মসজিদের দিকে ফিরে ফিরে তাকায় মায়ার নজরে, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মনটা ঝুলানো মসজিদের দিকে। ব্যবসা করে আজান দিলে শাটার টাইনে বন্ধ করে দেয়, চাকরি করে আজানের শব্দ কানে আসলে সঙ্গে সঙ্গে কলম খাতা বন্ধ করে দিয়ে মসজিদে চলিয়া যায়, ক্ষেত খামারে ধান পান কাটে, আজান হইলে কাচিটা ফেলে রেখে মসজিদে চলিয়া যায়, মহিলা সাংসারিক কামকাজ করে, আজানের শব্দ শুনলে সব কামকাজ ফেলে দিয়ে ওযু বানায় যায়, নামাজে দাঁড়িয়ে যায়। এমন করে প্রত্যেকে যে যেখানে আছে, গাড়ির ড্রাইভার আজান শোনার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে গাড়িটা দাঁড় করে দিয়ে মসজিদে চলিয়া যায়। এই সমস্ত মানুষগুলোকে বলা হয় রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, বের হয়ে যাওয়ার সময় মসজিদের দিকে অন্তরটা থাকে, ফিরে আসার আগ পর্যন্ত মসজিদের দিকে কান রাখে। আপনি হইবেন 3 নম্বর মেহমান। 4 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাতের অন্ধকারে সব মানুষ ঘুমিয়ে আছে, নিঝুম ঘুমে ঘুমিয়ে আছে, আরামের ঘুমে ঘুমিয়ে আছে, কম্বল লেপের নিচে ঘুমিয়ে আছে, রাত যখন গভীর হয়েছে, রাত 2টার পর, রাত 12টার পরে, সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় অন্তরের ভিতরে একটা টান শুরু হয়ে গেছে, মনে হয় যেন আরশে আজিমের মালিক আমারে ডাকে। আল্লাহ। এক সাহাবা ঈসা, প্রথম সময় ইসলামের শুরু একরকম, শেষ আর এক রকম। আমার দিক, ইসলামের শুরুতে সাহাবাদের স্বভাব একরকম, ইসলামের অবস্থা একরকম, শেষ হইছে সাহাবাদের স্বভাব আর এক রকম, ইসলামেরও ফাইনাল আর এক রকম হয়ে গেছে। শুরুতে আইসা ইসলামের এত কিছু ছিল না, মক্কায় থাকতে শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মেরাজে যাওয়ার আগ পর্যন্ত শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি ছেড়ে দাও, পূজা পাঠ ছেড়ে দাও, দেবদেবী ছেড়ে দাও, একমাত্র আল্লাহকে বিশ্বাস করো। মেরাজের পরের থেকে, মেরাজের রাত্রে নাজিল হলো 5 ওয়াক্ত নামাজের হুকুম। এরপর থেকে একটু একটু করে শরীয়তের বিধান। পর্দা ফরজ ছিল না মক্কায় থাকতে, হজ ফরজ ছিল না মক্কায় থাকতে, যাকাত ফরজ ছিল না মক্কায় থাকতে, পর্দা ফরজ ছিল না মক্কায় থাকতে, রোজা ফরজ ছিল না মক্কায় থাকতে, জুমার নামাজ ফরজ ছিল না মক্কায় থাকতে, তারাবির নামাজ সুন্নাত ছিল না মক্কায় থাকতে। এগুলো সব মদিনায় যাওয়ার পরে। তাহলে ইসলামের শুরু অনেক ছোটখাটো কইরা, পরে মদিনায় যাওয়ার পরে ইসলাম পরিপূর্ণতায় পৌঁছে গেছে। মদিনার থেকে হুজুর যখন মক্কায় বিদায় হজের জন্য এসেছিলেন, ওই সময় আল্লাহ পাক বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওম, আরাফাতের দিন, আসরের নামাজের পরে হুজুর উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন। ওই খুতবা অবস্থায় জিবরিল আয়াত নাজিল করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। মক্কা থেকে ইসলামের সূচনা শুরু হয়েছে। আর আজকে ফিরে মদিনা ঘুরে নবী আবারও মক্কায় আসলেন। মক্কায় এসে আরাফাতের ময়দানে খুতবা দিলেন। আর এই আয়াত নাজিল হয়েছে মক্কা এলাকায় আরাফাতের ময়দানে। আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দেয়া হলো, তোমাদের নিয়ামতকে পূর্ণ করে দেয়া হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর দুনিয়া যত ধর্ম আছে, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না, একমাত্র ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। লোক কিছু বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে পিছনের কয়জন চলে যাক, বোঝেন নাই? লোক বেশি হয়ে গেছে, মাঠে ধরতে যে না, পিছনে কয়জন চলে যাবে? তাহলে নিষেধ করলেন, জন জায়গা দেন। যাইতে জন নিষেধই করলেন, যাবে না, থাকবে, বসে কোন জায়গায়, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন।
একরামের নিয়ে তা গাবেন, আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, 10 বছরে এতেকাফের সওয়াব পাইবে। এ জায়গা পাশা গইছে আগালিও নাকি পাওয়া যায়। এই জায়গার জায়গা, এই জায়গা অনেকে আছে খালি মাথা ঝুলছে, ভাষা সত্যিছে না, ধোকা দিচ্ছে। হুজুর কয় মান গসা ফলাইছা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মতি না। আমি ডাকতেছি জান্নাতের দিকে, আপনি ধোকা দিয়ে আপনি উম্মতের খাতাতে নাম কেটে যাবেন না। সামনের দিকে আসেন, যারা আসবেন তারা ঢুকে ঢুকে বসবেন, সময় এভাবে কথা বলে নষ্ট করবো না, চলে যাচ্ছে জায়গা মতো। তাহলে ইসলাম শুরু হয়েছে মক্কা থেকে, ইসলাম পূর্ণতাও পাইছে ঘুরে আসে মক্কায়। মক্কায় আসার পরেই বিদায় হজের সময় আল্লাহ পাক পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, কথা বলুন ঠিক না? এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। তো এক সাহাবা আইসা হুজুরের কাছে বলতেছে, আমার দিক তাকান, এক সাহাবা আইসা হুজুরের কাছে বলতেছে, হুজুর আমি আমার কলেমা পড়াই দেন। কাফের নতুন এসে কলেমা পড়তেছে, হুজুর আমারে কলেমা পড়াই দেন, আমি মুসলমান হব। হুজুর কলেমা পড়াই দিলেন। কলেমা পড়ানোর পরে মুসলমান হওয়ার পরে এবার জিজ্ঞেস করছে, হুজুর এখন আমার করণীয় কি, আমার ইবাদত বন্দেগী কি আছে, আমার সামনে কি করণীয়? হুজুর বললেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কোন কয় ওয়াক্ত? আজকে এই যে মাস চলতেছে না রজব মাস, এই মাসে 26 রজব দিবাগত রাত্রে নবী নামাজটা, অন্য সব ইবাদত দুনিয়ায় বসে পাইছেন, নামাজ আরশে আজিমে যাইয়ে নিয়ে আসছেন। এটা খুব খুব দামি ইবাদত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? 1 নম্বর নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছোট ছোট পোলাপানরা নুরানিতে মক্তবে পড়ে, শোনেন না হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের অর্থ নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হইবে নামাজের। ওরা অন্য কায়দায় করতে পারে, আমি আমার কায়দায় খুলে পারতাম, ঠিক আছে না? এই 5 ওয়াক্ত নামাজ এই রাত্রে নিয়ে আসছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর নামাজ কয় ওয়াক্ত? হুজুর বললেন 5 ওয়াক্ত। হুজুর পড়ার নিয়ম কি? হুজুর বলেন, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সব কথা ধারাবাহিক মনে রাখবেন, জায়গায় চলে যাব আর ঘুরতে ঘুরতে। হুজুর বললেন, এই সাহাবা যে সময় মুসলমান হয়েছে সেই সময় হলো শীতকাল, জম্মের শীত। এই দেখেন না তুরস্কে এক তো ভূমিকম্প, আরো তুষারপাত, সাথে বৃষ্টি। দাঁড়াবা কোথায়? ফাইনাল মাপার, কোথায় যাবা? আশ্রয় নেই। গরমকালে একটা কিলগুচো গাইগুচো খাইলে আঘাত পাঘাত খালি খানিক সওয়া যায়। শীতকালে যদি পায় কোনোটা হোসট লাগে, ব্যথা কয়েক গুণ বেশি হয় না? আরে মাইরটা খাইছে তারা শীতকালে। এই সাহাবা মুসলমান হয়েছে কঠিন শীতের সময়। কয় হুজুর বলতেছেন যখন নামাজ পড়বা তখন অজু বানাতে হয়। কয় হুজুর অজু কিরকম? অজু তো জানেন না, নব মুসলিম। এইভাবে মুখ ধুতি আয়, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সর্বপ্রথম মুখ ধুইবা, তারপরে 2 হাত ধুইবা, এরপরে মাথা মুছে করবা, এরপরে পায়ের টাকনু সহ দৌত করবা। এলো অজু। এখন হুজুর এই কয়বার অজু বানা লাগবে ডেলি? হুজুর এবার কইলেন অজু ভাঙ্গার কারণ 7টি। এই 7টি কারণের যে কোনো একটা যখনই ঘটবে, যে ওক্তেই ঘটবে, সেই ওক্তই ঘটার পরে অজু বানায় নামাজ পড়া লাগবে। আর যদি তুমি একবার অজু বানাও ফজরের সুবহ ঈশা পর্যন্ত, যদি 7 ঘটনার 1 ঘটনাও না ঘটে, তাহলে এক অজু দিয়ে 5 ওয়াক্ত পড়তে পারবা। আর যদি 5 ওয়াক্তর সামনে আগেই এই ঘটনা ঘটে যায়, তাহলে প্রত্যেক ওক্তে অজু বানাতে হবে। আপনাকে মাগুরা শ্রীপুর কোন জায়গা যেন বহুদিন আগে একবার আসছিলাম, অনেকে না মোগলডাঙ্গার তো সবই তো করছি, মেলা আগে মনে হয় 20 বছর আগে আসছি এক জায়গায় ওয়াজ করতে। তো ওই যে বাড়ি যে মাহফিল থেকে আমাকে বসতে দিয়েছে এক বাড়ি বসছি, ওই বাড়িওয়ালার জামাই হাই স্কুলের বিএসসি টিচার, বাড়ি মাগুরা না, জামাইয়ের বাড়ি অন্য জায়গা। তো শ্বশুর বাড়ির সভা উপলক্ষে আসছে। ভদ্রলোকের সাথে অনেক কথা বলছি, অনেক কথার পরে এরপরে একসাথে মসজিদে যাচ্ছি। মসজিদে যাওয়ার পথে একেবারেই সরল মনের মানুষ, উপাধিটা বলে ফেলাইছে, এর জন্য নিজের একটু বাধা লাগতেছে, তারপরে বলতেছি।
উনি আমারে বলতেছে হুজুর ধরেন এই শীতকালে অজু করলাম তো ভালোই, করি টরি তেল পানি সোনো টোনো নিয়ে মসজিদের দিক যাচ্ছি, যাওয়ার পথে যদি এমন ধরেন মাগরিবের নামাজ পড়ি পারি নাই, ওই অজু তো মাগরিবের জন্যই করছি, যাওয়ার পথে হুশ করে একটু সরিয়ে গেলাম, তাহলে কি আবার অজু বানাতে হবে? আমি কইলাম, আমি আর হাসে উড়াই দিলাম না, ভদ্রলোক লজ্জা পাবে। আমি বললাম স্যার অজু ভাঙ্গার কারণ 7টি, যদি নামাজের মধ্যে হয়ে যায় তার একটা, তালিও নামাজ ছাড়ি দিয়ে অজু বানাতে হবে। তো উনি কয় যে এই যে একটার জন্য তো অজু বানাইছি, ওই অজু তো একটার নামাজ পড়ি নেই, তাহলে ওই অজুর একটা পাওনা রয়ে গেছে না? আমি তো সেই অজু তো আমি করা রয়েছে, ধরেন নামাজ আমরা পড়িয়ে পারি এইভাবে ঘটি গেল, তো ওই অজুর নামাজ তো আমার পাওনা রয়েছে, উনি বানাবে না বলে মানে বুঝতে চাচ্ছে। কয় শীতকালে হুজুর অজু হুজুর কি যে কষ্টের অজু। তাই বললাম যে স্যার অজু বানাইতেই হবে। কয় হুজুর বিএসসি পাস করেছি, বিএসসি টিচার, আমি অঙ্কের মাস্টার, আমি সব কিছু ভালো পারি, আজও আমি অজু ভাঙ্গার কারণ জানি না। আমার এই শিক্ষার, আমার এই বিদ্যার, আমার এই এলেমের কি দাম, আমার এলেমের আমার জ্ঞানের 5 পয়সারও দাম নাই, আমি আজকেই বুঝিয়ে ফেলাইছি আমি মক্তবের পোলাপানের চাইতো নিচের ক্লাসের ছাত্র। ভদ্রলোক জ্ঞানী মানুষ কিভাবে নিজের দিকে কথাটা কেটে এনেছে। আমি বুকের সাথে জড়িয়ে ধরে দোয়া দিছি, স্যার শিকার যদি নিয়ত থাকে তাহলে কি বলবো, কোথায় গেলে? অবশ্যই বলবেন। মাহফিলও বলছি, উনাকেও খাস করে বললাম যে এই শিক্ষা বৃদ্ধকালে বুড়োকালে আর তো মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবরা যদি কেউ আছেন টাকা নিয়ে এসে মক্তবে ভর্তি হবে নাকি, তাই উনার শিক্ষার সহজ ব্যবস্থা ওই চেয়ারম্যান শিখাই দিয়েছে। 1 চিল্লা 3 চিল্লা তবলিগের সময় লাগাইলে আল্লাহর রহমতের হাতে ধরে প্রশিক্ষণ দিয়ে দেয়, কথাক্ষণ ঠিক না? সবকিছু শিখাই দেয়। সাহাবী বলতেছে হুজুর এই প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু বানাতে হবে? কয় হ্যাঁ বানাতে হবে। কয় যে হুজুর তাহলে আমি ওই রাতে 2 ওয়াক্ত পড়তে পারবো না নামাজ, আমার হলো ঘন ঘন অজু ছুটে যায়, দিনে 3 ওয়াক্ত গরম গরম থাকতে থাকতে পড়বো, তাও যদি মাগরিবের অজু বানানো দিয়ে সেই অজু দিয়ে মাগরিব পড়তে পারি ভালো, আর যদি তার আগে ছুটে যায় তাহলে মাগরিবও পড়বো না, অত সন্ধ্যের সময় আমি সেই অজু বানাতে পারবো না। আর হুজুর কাজে বেটা কমসু সালাওয়াতিন ইফতারাজা গুন্নাল্লাহ, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সকলে একটু মুখে মস্ক করতে হবে না। দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? আমি সবাই রে মস্ক করাই দিছি, ওমালাইনিল্লাল বালাগ, আমার জিম্মাদারি খালাস। কিয়ামতের ময়দানে যে বেনামাজিকে আল্লাহ ধরবে, অথবা যারা খোপা চাইলে 2-1 ওয়াক্ত পড়ছে সম্পূর্ণ তো পড়ে নাই, আল্লাহ পাক তাদেরকে ডাইকে বলবে এই কি ব্যাপার, তোর নামে তোর আমল নামায় তো নামাজ মোটেই নাই, তুই কি কোনোদিন শুনিস না নামাজের কথা? ও কবে যে আল্লাহর ক্রিয়া আল্লাহ কোনোদিন শুনি নাই। এ তোর আমল নামায় খালি শুক্রবারে জুমার নামাজ কেন? তুই কি শুকুর আলী মুসল্লি? 5 ওয়াক্ত নামাজের কথা শুনিস নাই? কয় আল্লাহ কোনোদিন শুনি নাই। হুজুররা কত ওয়াজ করছে নামাজের কথা, যদি কইতো তাহলে কি আমি নামাজ না পড়ে ছাড়ি? আমি কেমন মানুষ তুমি চেনো না আল্লাহ? আমি কোনোদিন শুনি নাই, আমাকে নামে অভিযোগ তুলে দেবেন। তোর আমল নামায় 2-1 ওয়াক্ত দেই, ফাঁকে ফাঁকে নাই কেন? কি ব্যাপার, তুই এরকম বাংটা নামাজ পড়ছিস কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ শুনিস নাই? কয় আল্লাহ কোনোদিন শুনি নাই, যা শুনছি তাই তো পড়ছি। হুজুররা খাইয়ে দিয়ে মোটা পকেট ভরিয়ে নাইটি চুরি গেছি, কোনো দিন আমাকে 5 ওয়াক্ত নামাজের কথা কয় নাই। আল্লাহ কায় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, চোখ থাকবি তোর মুখ বন্ধ করে দেবো, তোর ঠোঁটে সুপারগুলো লাগে একেবারে টাইট করে বন্ধ করে দেবো। ও আল্লাহ মুখ বন্ধ করে দিলি তাহলে কথা কবানি কি দিয়া? আল্লাহ কয় তোর কওয়া লাগবে না, তুই কতি গেলি কালি মিথ্যে কথা কইস। অতুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতে কথা বলবে, অতাশহাদু আরজুলুহুম, তোর পায়ে সাক্ষী দেবে। 2টা কথা আয়াতের মধ্যে আসছে, বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। ও সময় বলবে আল্লাহ আমার হাতের তো জিভ্বে নাই, আমার পার তো জিভ্বে নাই, ঠোঁট নাই, দাঁত নাই, কথা কবে না কি দিয়ে? কয় ওই চিন্তা তোমার করা লাগবে না, ওই মাইকির হরেনের মুখ দিয়ে কথা বলে ও জায়গা কয়টা জিভ্বে আছে? আছে নাকি ও জায়গা? এই সাউন্ড বক্সের মধ্যে জিভ্বে আছে, মোবাইলে জিব্বি আছে। তো তোর মোবাইলে যদি কথা কয়, হরেনের মুখ দিয়ে যদি কথা বের হয়, সাউন্ড বক্সের মুখ দিয়ে যদি কথা বের হয়, তাহলে আমি আল্লাহ তোর হাত দিয়ে কথা বলাইতে পারবো? কথা কান ঠিক ঠিক না?
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম দস্তগুয়াদ মানচুনি দুজদিদাম পাবগুয়াদ মান আজারাবতাবুদাম। হাতে বলবে আমি চুরি করেছিলাম, পরের মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, আমি এই অন্যায় করেছি, আমি পরের গায়ে জুলুমের হাত মেরেছি। পা বলবে আল্লাহ ও জায়গা আমি হেঁটে গিয়েছিলাম। চোখে বলবে আল্লাহ আমি সচক্ষে দেখেছিলাম। ঠোঁটে আলাদা করে বলবে আল্লাহ আমি ও জায়গা ছিলাম। কানে বলবে আল্লাহ আমি শুনেছিলাম। সব কথা তোমার অঙ্গ প্রত্যঙ্গে বলে দেওয়ার পরে এরপরে আল্লাহ জবান খুলে দিয়ে বলবে বল তোর অঙ্গ প্রত্যঙ্গে মিথ্যা কয় না সত্যি কয়। আবারও তুমি অঙ্গ প্রত্যঙ্গের বিপক্ষে বলবা আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গরে আমি সাজাইছি, ওদের পিছনে কত যে পয়সা খরচ করছি, এই চুলির মাথায় চুলি কালি মাহাতির জন্য যে কয় হাজার টাকার কালি কিনছি, এই নখরে সাজানোর জন্য কত হাজার টাকার নখ পালিশ কিনছি, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের সাজানোর জন্য কত অলংকার ব্যবহার করেছি, এই পারে যে কত তেল মাখাইছি, মুখরে যে কত ক্রিম মাখাইছি, চোখে যে কত রঙের চশমা দিছি, সবই ওকে সাজানোর জন্য। আর এই সবই আমার বিপক্ষে, একটা আমার পক্ষে কথা বলে না, এরা সবাই মিথ্যে কথা কয় আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, ওরা আমার শত্রু। আল্লাহ পাক বলেন ঠিক আছে ওদেরকে বন্ধ করে দিলাম, এবার এবার জবাব দেবে তোর আমল নামায়। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এ বান্দা দুনিয়ায় যে জায়গা যে আমল করেছিস কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন গোয়েন্দা ফেরেশতা তোর দুই কাঁধে বসা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে জায়গা বসে যে শব্দটা মুখ দিয়ে বের করেছিস ওইটা ওই জায়গায় বৈশা, ওই জায়গায় লেখা হয়ে গেছে, জায়গার ক্যামেরা আছে, তারিখ লেখা আছে, মাস লেখা আছে, টাইম লেখা আছে, ঘন্টা মিনিট পর্যন্ত লেখা আছে। ওই জায়গা আশেপাশে সাক্ষী আছে, চেয়ারম্যান সাহেব বসা ছিল ডাইন পাশে, উলামায়ে কেরাম বসা ছিল পাশ দিয়া, সুন্দর করে প্যান্ডেল ছিল, মাইক ছিল এরকম কইরা, তোরে সবকিছু ক্যামেরা কইরা দেখ তোর আমল নামায় লেখা আছে কিরা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকের সবগুলো এইগুলো লিখে লিখে আমল নামায় ঝুলাই রাখা হবে। ও দোস্ত নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বিশ্বাস কর, এ যুবক বিশ্বাস কর, আমার বাপের বানানো কালাম না, আমার প্রধানমন্ত্রীর দেওয়া বাণী না, বাংলার কোন নেতা নেত্রীর ভাষা না, আমি যা পড়েছি কার কালাম? সন্দেহ আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ ওই কিতাবেই বলা হয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তোর জীবনের সবকিছু লিপিবদ্ধ কইরা আমলনামা তৈরি কইরা মৃত্যুর সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ এখান রাখবো কোন জায়গায়? এখন তোর হায়াতের জিন্দেগি শেষ, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ওর সব আমলের দরজা তো বন্ধ, এতদিন যা করছে সবকিছু আমরা লিখে রাখছি, এখন মারা গেল ওর সবই তো বন্ধ, মাত্র তিনটে রাস্তা খোলা, সাদকাতিন জারিয়াতিন, এক নম্বর সদকায়ে জারিয়া, ওটা তো দুনিয়ায় চলবে, ওটা তো তার নগদে হাতের আমল না, মরার পরে ওই কাজগুলো করবে না। আর কি ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়ায় যে কোরআন হাদিসের ইলম শিক্ষা দিয়ে আসছে, ছাত্ররা পড়তে আছে, উনি কবরে বসে নাকি পাবেন, এটা তো ওনার কবরে যাওয়ার পরের আমল না। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে আসছে, তারা রব্বির হামহুমা পড়ে, তারা নামাজ কালাম পড়ে, সেই নাকি পাবে, ওটা তো ওনার মরার পরের আমল না, এগুলো সবই বন্ধ। এর এই আমল নামা রাখবো কোন জায়গায়? ওর ভিতরে তো অনেক দুর্গন্ধ আছে, ওই পচা দুর্গন্ধ আমল নামা আমরা বয়ে নিয়ে বেড়াতে পারবো না। ওর মধ্যে সুদির গন্ধ, ওর মধ্যে ঘুষির গন্ধ, ওর মধ্যে বিড়ির গন্ধ, ওর মধ্যে সিগারেটের গন্ধ, এবাগাজা ফেন্সিলির হিরোইনের গন্ধ, ব্যারাকে ডান্সকারিতার বিয়ার ডিভিশন নির্ভর জাগরণী চক্র, আশা পরিষিকা গ্রামীণ ব্যাংকের গন্ধ, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রার গন্ধ, ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখছে তার গন্ধ, সিনেমা দেখছে আর টেলিভিশনের ভিতরে স্টার জলসা জি বাংলা দেখছে, বেপর্দা করছে, জিনা ব্যভিচার করেছে, অপহরণ দর্শন করেছে, প্রত্যেকটা গুনায় পচা গন্ধ, মরা গরুর চাইতে গন্ধ, পায়খানার চাইতে পচা গন্ধ। ওর এই গন্ধ হলা আমল নাম আমরা বয়ে নিয়ে বেড়াইতে পারবো না, রাখবো কোন জায়গায়? আল্লাহ কয় ওর গলায় ঝুলাইয়া দাও, ওটা ওই বয়ে নিয়ে বেড়াক। সব জাদ্দা সেই বয়ে নিয়ে বেড়াচ্ছ মিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তুই যখন অস্বীকার করবি, অঙ্গ প্রত্যঙ্গকে তুই নিজে মিথ্যাবাদী বলবি যে ওরা সব আমার বিপক্ষে মিথ্যা সাক্ষী দেয়, ওই সময় আমল নামা খুলে দিয়ে বলা হবে কি? ইকরা, পড়,
চোখ দিতে আল্লাহ যে আরবি তিলে, আমি তো আরবি পড়ি নেই তো, আমি হলে ইংরেজিতে পারি। মরার পরে আর ইংরেজি থাকবে না রে সোনা লক্ষ্মী, মরার পরে সব হয়ে যাবেন আরবি। কতক্ষণ ও জায়গায় এসে পড়ে শোনাই দিলি ফেরেশতারা থেমিয়ে যাবে না। জিজ্ঞেস করে মার রব্বুকা, তুমি ইংরেজিতে এসে শুনাই দিয়েছো, বক্সিনির আর অভাব হবে না। মার রব্বুকার জবাব বাংলায় বললে হবে না, উর্দুতে বললেও হবে না, আরবিতেই বলা লাগবে। কতক্ষণ ইংরেজ বললিও মার রব্বুকার জবাব আরবিতে, এ বাঙালি বললিও মার রব্বুকার জবাব আরবিতে, চাইনিজ বললিও মার রব্বুকার জবাব আরবিতে। কতক্ষণ মরার পরে সবাই আরবি হইয়া যাইবা। আমার বড় দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বিশেষ করে মুসলমানদের উপরে। মুসলমানরা ইংরেজিরে কেন ইন্টারন্যাশনাল বলে মেনে নেয়? বোঝেন নাই? কালি কালি ঠিক করছেন, কর পরে বুঝে কইলেন ঠিক। ইংরেজি ইন্টারন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল যার গতি সবচাইতে বেশি, ঠিক না? যা সুদূর প্রসারী, যার গতি সবচেয়ে বেশি, সে হবে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। দুনিয়ায় আপাতত সাইনবোর্ড, ব্ল্যাকবোর্ড নামের মালের পণ্যের গায়ে লিখতে গেলে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ইংরেজিতে নাম লেখা লাগে, তাই তোমরা আন্তর্জাতিক বলো। 800 কোটি মানুষের ভিতরে অবিরাম অবিরাম নির্বাধায় নির্দ্বিধায় সলিড ইংরেজিতে কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি মানুষ। জাপানিরা ইংরেজি পড়তেই চায় না। হিরোশিমায় বোমা মারার কারণে আমেরিকারা মারছিল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তিবিদ জাপানিরা, সর্বশীর্ষে আছে তারা। এখন তারা ইংরেজদের ভাষায় সবকিছু পড়াশোনা করে টরে, সবকিছু করে টরে তারা প্রযুক্তি তৈরি করতেছে। চায়নারা তারপরে নেড়াগে জন্মের বুদ্ধি, এই চায়নার নেড়াগে পুরো মানে ধান ছাড়া চাইল বানায় ফেলাইছে, হাঁস মুরগি লাগে না ডিম বানায় ফেলাইছে। আর কত বুদ্ধি, সে ডিমির স্বভাবও আমাকে এই ডিমির মতোই, বিজলিও আছে, কুসুম আছে, কড়াইতে দিলি সে তো করে। কয় বুদ্ধ ইংরেজি জানে, এই যে আমাকে বিশ্বরতে চায়নারা কাজ করে, ইংরেজি বলতেই পারে না। এই বাঙালিরা দোভাষীর কাজ করে। কিন্তু বিশ্বে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায়, তাহলে সুরো ভাতা ইংরেজিতে বললে হবে? কথা কয় না? হবে ইংরেজিতে বললে? আত্মায় তো ইংরেজিতে বললে হবে, দোয়া কোনো তো ইংরেজিতে বললে হবে, নিয়ত জাতি ইংরেজিতে চলবে, সানা ইংরেজিতে চলবে, কোন কিরাত ইংরেজিতে চলবে, দোয়া মাসুরা ইংরেজিতে চলবে, দুরূদ শরীফ ইংরেজিতে চলবে। 200 কোটি মানুষের আরবিতেই সবকিছু পড়া লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে 50 কোটি মানুষে ইংরেজি পারে, তার নাম ইন্টারন্যাশনাল। আর 200 কোটি মানুষের ইংরেজি লাগে, আরবি লাগে। আর ইংরেজি না পড়লে সগিরে কবিরে হয় না, কোনো গুনাহ হয়? ইংরেজি না পারলে বেড়া পেট খারাপ হয়, বাল বাচ্চা কম হয়। আমরা তো ইংরেজি মোটেই পারি না। আল্লাহর মতে ছেলে মেয়েদের 7টা, কোনো চাই কম হয় না। কিন্তু আরবি না বললে সগিরে কবিরে সব হয়। কতক্ষণ ঠিক না? মুসলমানের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, পুলসিরাতের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, জান্নাতিকে ভাষা আরবি, মুনকার নেকির আরবি, কিরামান কাতিবিন আরবি, আমলনামা তৈরি হবে আরবি। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুই ইংরেজি পারিস আর যা পারিস, এখন তুই আরবি পারবি, পড়ার পর ওই আমলনামা খুলে দেখে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে বলবেন ও আল্লাহ সর্বনাশ করেছে। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আমি তো শ্রীপুর মাদ্রাসার মাঠের মাহফিলে একেবারে আম গাছের গোড়ায় ছোট্ট হয়ে কুটি হয়ে বসেছিলাম, মেহগনি গাছের গোড়ায়। আমারে তো দেখা যায় নাই, বড় বড় মাথাওয়ালাকে দেখা গেছে, স্টেজে হুজুররা বসা, চেয়ারম্যান সাহেব তাইছে উঁচু চেয়ারে বসা। ফেরেশতারা লেখলি তো উনা গেলে দেখলি তো ওনাদের দেখবে, লেখলি ওনাদের তা লিখবে। আমি এই জায়গা কুটি মুটিয়ে বসে থাকলাম, আমারে দেখলো কি কইরা। আমি জঙ্গলের মধ্যে বসে কবে গাঁজা খাইলাম, পাটের মধ্যে বসে এভাব কেনা বেচা করলাম, ও জায়গা ফেরেশতা গেল কিভাবে। আমি কক্সবাজার সরের পর যাইয়া আমার বান্ধবীরে নিয়ে বসে তসবি টিপলাম, ও জায়গা ফেরেশতা গেল কি জন্যে। আমি যে আকাম কুকাম যা করছি, এ জায়গা ফেরেশতা গেল কি কইরা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। আমি ঘুষ খাইছি তো অফিসের পিছনে পায়খানার ওই পাশে দাঁড়াইয়া, ও জায়গা ফেরেশতা গেল কিভাবে। আমি সুদে লেনদেন করছি তো বাথরুমের আড়ালে দাঁড়াইয়া, ও জায়গা ফেরেশতা গেল কি কইরা। আল্লাহ কা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই গোয়েন্দা সম্মানী ফেরেশতাদের সব জায়গা যার অধিকার আছে, ক্যামেরা নিয়া সব লাইকা
জমা করে রাখছে, তাই নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? আরো জোরে। কেন মস্ক করাইলাম? এক কারণ। 2 নম্বর কারণ হলো আমাদের দেশে বহু দল বেরোইছে। এক দল বেরোইছে কাদিয়ানি, ওকে নবী বলে গোলাম আহমদ কাদিয়ানি। আপনাকে নবী কি গোলাম আহমদ কাদিয়ানি? আপনাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন বলেন বলেন। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? সঠিক না ভণ্ড? ওরা যদি পাই তাহলে হাদিয়া দেব ফুলের মালা? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে মাহানু? বাংলা করতে হবে কি? পায়খানা না গু? ঠিক কিনা? বদমাশ। ও কয় আমি নবী, দাতাল। আরে নবী যেমন তার হাদিয়া তেমন। কথা বলেন, নবী যেমন তার হাদিয়া তেমন। আমার নবী মদিনায় শুয়ে আছে, নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কি আমার কবরের কাছে এসে সালাম দেয়, আমি মারা যাওয়ার পরে আমার উম্মত যদি আমার কবরের কাছে এসে সালাম দেয়, আনা হায়াতুন নবী, আমি জীবিত, আমি কবরেও জীবিত, সামিতুহু, তার সালাম আমি শুনবো। কবরের কাছে যে সালাম দিলি শুনবো। ওমান সাল্লাল্লাহু আলাইহি নাইয়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় এটা আমি শুনবো না। আমি জীবদ্দশায় বেঁচে থাকতে যত দূরের আওয়াজ শুনতাম, মারা যাওয়ার পরে আমি অত দূরের আওয়াজ শুনবো। ওর থেকে বাইরের আওয়াজ দিলে আমি শুনবো না। আমি গায়েব জানি না। তবে আমার উদ্দেশ্যে যদি আমার উম্মত ওই জাপান থেকে দুরুদ সালাম পড়ে, আমেরিকা থেকে দুরুদ সালাম পড়ে, বাংলাদেশ চীন থেকে দুরুদ সালাম পড়ে, উবলিক টুহু, আমার কবরে পৌঁছে দেওয়া হয়। আমার ওই দুরুদ কালেকশন করতে বস্তা নিয়ে বাড়ি বাড়ি মিলাদ মাহফিলে যাওয়া লাগে না। আমি জায়গায় শুয়ে থাকবো আর উম্মতে আমার আল্লাহর ফেরেশতারা আমার কবরে দুরুদ সালাম পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা এসে গেলি না গলি হয় না। আমরাই কওমি মাদ্রাসার হুজুররা আপনাকে বাড়ি বাড়ি কালেকশন করি না? কালেকশন করি না? এই যে কত সম্মানের সাথে স্টেজে আসি, কত কত জায়গা যাই, বাড়ি গোপালগঞ্জ। তো এখন প্রধান বক্তা কতি যে কয় এখন স্টেজে চলে আসেন প্রধানমন্ত্রী। আমার বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ। প্রধান বক্তা কতি যে প্রধানমন্ত্রী করে বেলায় দেয়। চেয়ারম্যান সাহেবরা পাশে বসে আমার প্লেটে 1 চামচ ভাত দিতে পারলে গর্ববোধ করে, আত্মতৃপ্তি মনে করে আমি হুজুরকে ভাত দিয়েছি। আমরা 2019 সালে হজে গিয়েছিলাম, বাংলাদেশ সরকারের দেওয়া উলামা একটা প্যাকেজ, 58 জন আলেম, তার ভিতরে আমি একটা ভাগ পাইছিলাম। বাছাই করা 58 জন। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খুলনা, দারুল উলুম, এরপরে চরমোনাইর পিসাবদের দলের থেকে, তারপরে তামিরুল মিল্লাতের ভাইস চ্যান্সেলর, এরপরে সরসিনের পিসাব, এরকম বড় বড় উলামায়ে কিরামদের 58 জনের এক দল। আমরা যাওয়ার আগের রাত্রে আমাদের প্রেসিডেন্ট ভবনে নৈশভোজ, রাতের খানা। মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি তো বসছেন, পাশে বসে আছেন। খাদেমরা আমাদেরকে, খাদেম হলো আমাদের ওখানে খানা পরিবেশন করতেছেন যারা সর্বনিম্ন এসপি, খানা খাওয়াবেন যারা, এই খাবার দাবার পানি পুনি আগে দেবে, সর্বনিম্ন এসপি, পুলিশের বড় বড় অফিসার, তারপরে সচিব, ডিসি, ইনরা আমাদের খাদেম, সবাই উত্তম পদ্ধতিতে পরিবেশন করতেছে। এর ভিতরে এটা প্রেসিডেন্ট মহোদয় এসে বলতেছে, আমি 1 চামচ ভাত হুজুরকে প্লেটে একটু উঠাই দেই। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ তোমার আলেমদের খেদমত আমি নিজ হাতে করেছি। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা, কওমের খাদেম যে যত বড় হয় আল্লাহ তাআলা তাকে তত দামি বানায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক না? ও দোস্ত, আল্লাহু আকবার। কি যেন বলতে চাইছি? কওমি মাদ্রাসার কালেকশন। থ্যাংক ইউ। সিরিয়াল ধরে মনে রাখতে হবে। কথা কইতে কইতে অনেক দূর চলে গেলে মাঝে মাঝে লাইন কাটা হয়ে যায়। এই কওমি মাদ্রাসার হুজুররা আল্লাহ পাক আমাদেরকে স্টেজে এত দামি। আবার আমি যদি কোনো বাড়ি এই ধান উঠাতে যাই, বেটিরা আমার কেড়াল দিয়ে দাঁড়িয়ে আসে। বেড়া খেতে 30,000 টাকা লোন উঠাইয়ে ধান বানাইছি, আর ধান ভাইয়ে ভালো না, ধানের আগার সাথে হুজুর বার হয়ে গেছে। 2 দিন আগে ওষুধ খাতে একটা হুজুর পাই না, 2 দিন আগে বলে হুজুর দিয়ে ওষুধ খাবে, তা পায় না। এখন ধানের আগার সাথে হুজুর বার হয়েছে, এমন ক্যাক মারি পড়ে। তাহলে কালেকশনটা কত বড় জিল্লাতি, কত বড় অপমানী। কেউ চায় না এভাবে অপমান হইতে, ভিক্ষা করতে, খয়রাত করতে। আল্লাহু আকবার। ও দোস্ত,
এই কালেকশন আমরা বাড়ি বাড়ি করি কি জন্য? আপনারা আমাদেরটা আগায় দিয়ে আসেন না। এই জায়গায় একটু কথা কয়ে যাই। আমরা আপনাদের বাড়ি বাড়ি যে কালেকশন করি কেন? এই কালেকশন না করলে আপনারা যে দিয়ে আসেন না, আর না দিয়ে আসলে আপনাদের পর বড় একটা জিম্মাদারি থেকে যায়। ধানের একটা ওসর আছে, জমিনের উৎপন্ন ফসলের ওসর আছে, এইটি আপনারা বুঝে দেন না। আমরা যাই যে কোনো ভাবে বুঝই বাজাইয়া পাম্পট্টি দিয়ে হুলই বেলায় নিয়ে আসি। আল্লাহ যদি এও দেখে মাফ করে দেয় তাও দিতে পারে, আর ওর বুনিয়াদে আল্লাহ তাআলা আসমানি ফসল বেশি করে ফলাইয়া দিতে পারে। দুই নম্বরে কেন কালেকশনে যাই? দোস্তরে, কিয়ামতের ময়দানে এর ওসিলায় হাজার হাজার লাখ লাখ মানুষ বেঁচে যাবে। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা উপমহাদেশে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার প্রথম সময় একেবারে সূচনা লগ্নে তখন ঘর দুয়ারও নাই, এক জার ডালিম গাছের নিচে মোল্লা মাহমুদ শিক্ষক মাহমুদুল হাসান দেওবন্দি রহমত রহিমাহুল্লাহ, ইনি ছাত্র পড়ায়, উস্তাদে পড়ায় আর ছাত্র পড়ে, ঘর নাই, সেরকম একটা ডালিম গাছ। আমি 1991 সালে যাইয়ে সেই ডালিম গাছ দেখে আসছি। মসজিদের ভিতরে ছিল ডালিম গাছটা, 7টা মসজিদের ভিতরে। পরে শুনছি ডালিম গাছটা মারা গেছে, দাফন করে রাখছে মাদ্রাসার এরিয়ার ভিতরে। এই ডালিম গাছ হলো মাদ্রাসা। ছাত্র এসে গেছে, বেশ কোনো মতে ঘর বাড়ি বানাইছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, সরকারি বাধা, আর শাসন চলতেছে ব্রিটিশের। ব্রিটিশ সরকার তো আমাদের কিছুই দেবে না, বরঞ্চ 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সেই মুহূর্তে মাদ্রাসা করে এদের কে খাবার দেবে? যে অধিকাংশ গরিব গুরাবার পোলাপান। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এলাকায় মহল্লার ভিতরে মুষ্টি আটা কালেকশনের পদ্ধতি চালু করলেন। মুষ্টি, আমাদের দেশে মুষ্টি চাউল করে, ও দেশে আটা খায় মুষ্টি আটা। প্রত্যেক বাড়ি বাড়ি পাত্র দেওয়া আছে, এই আটা গোছায় রেখে মহিলারা মুটমুট করে শুক্রবারে যে ছাত্ররা কালেকশন করে নিয়ে আসে। এক বড় লোক এই দেখা হুজুরের কাছে এসে বলছে, হুজুর, ইসলাম কত বড় সম্মানী ধর্ম, এর জন্য এই আলেম তালবি আলিমরা, বাট আমার এটা মোটেই ভালো লাগে না। উলামায়ে কিরাম কেন বাড়িতে দৌড়ে যাইয়া এরকম পা বেঁকা করে পড়ে থাকবে এক পোট আটার জন্য? হুজুর বললেন যে, বাবা তাই খাওয়াবো কি? কয় যে, হুজুর আপনার মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে, মাসিকভাবে আমরা লিস্টি এটা হিসাব দেবেন, আমি প্রত্যেক মাসের টাকা, মাসের আটা মাসের প্রথম তারিখে পাঠিয়ে দেব, সারা বছরে আটা পাঠিয়ে দেব, আপনি কালেকশন করতে পারবেন না। বড় চমৎকার বড় লোক না? আমরা তো খুশিতে সুবহানাল্লাহকে গ্রহণ করছি। হুজুর তাকে সাবাস দিলেন, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমারে কবুল করুক। এই করে সাবাস দিয়ে বলছেন, তোমাকে আজকে রেজাল্ট দেব না, যে তোমার আটা নেব আর কালেকশন বন্ধ করব, এই রেজাল্টটা আজকে দেব না, আগামীকাল তুমি একটু এসো, আমার রাতে একটা মিটিং আছে, এই মিটিংয়ের পরে, মিটিংয়ের থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে দেব। এবার লোকটা চলে গেলেন আগামীকালকে আসার অপেক্ষায়। ওনার মিটিং কার সাথে? রাতের বেলা মাদ্রাসার কমিটির সাথে না, মাদ্রাসার উস্তাদদের সাথে না, ওই রাত্রের মিটিং আল্লাহর সাথেও না। ওই রাত্রের মিটিং উনি করলেন মহল্লায় মুষ্টি আটা দেয় এক বুড়ি, ওই বুড়ির সাথে মিটিং। রাত্রে যে বলতেছে, বুড়ি তোমাকেও কপাল বলো, আমাকেও কপাল বলো, এক বড় লোক এসে আমার বাৎসরিক সব আটার দায়িত্ব নেছে, আর আমার তালবে আলিমরা তোমাদের বাড়ি বাড়ি মুষ্টি আটা কালেকশন করতে আসবে না, তুমি এতে কি বলো? বুড়ি বলতেছে, লম্বা একটা শ্বাস ছাড়ি দিয়ে বলে, কাসেম, তাহলে ভেস্তে জাতি দিবা না, তাহলে ভেস্তে জাতি দিবা না, তুমি আর তোমার বড় লোক আর তোমার হুজুর গেনিয়ে বেসতে যাওয়া। আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, নামাজ ভালো পড়তে পারি না, কুরআন ভালো পড়তে পারি না, শরীয়তের বিধান মানতে পারি না, কোন উপায়ন্তর নাই আমাদের জান্নাতে যাওয়ার। তোমার মেহমানদেরকে, তালবি আলিমদেরকে একটু আটা খাওয়াইয়া সেই ওসিলায় ভেস্তে যাবো আশা করছিলাম, তুমি তাও নিবা না, তাহলে আমাদের মতো গরিব মানুষ, সাধারণ পাবলিক আমরা ভেস্তে যাব না। ঠিক আছে, তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাইও। বিশাল কথা, কিন্তু বিশাল কথা। ভিক্ষার দেন যে হুজুররা ভিক্ষা কেন করে? হুজুররা ভিক্ষা আপনাদের বাঁচানোর জন্য করে, ঠিক কিনা? হুজুর বলেন বুড়ি কালেকশন চলবে, কালকে বড় লোক আসছে, তারে বলছে যে, ভাই আমার পাগড়ি নিয়ে না, মোহাব্বতের পাগড়ি, বছরে 3-4 পাই। তো বললেন যে, বুড়ি কালেকশন চলবে, বড় লোক আসছে, তারে বললেন যে, ভাই আপনি 1 বছরে 10 বছরের আটাও যদি দেন, তবু আমার মহল্লার মুষ্টি আটা কালেকশন বন্ধ হবে না। এই মুষ্টি আটা দিয়া আমার হাজার হাজার গরিব, আমার হাজার হাজার সাধারণ পাবলিক নামাজ কালাম পড়ে না, তারা একটু জান্নাতের আশা করে, আল্লাহ তাআলা ওসিলা তাদেরকে মাফ করে দিলে দিতে
রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা তালাশ করে, আল্লাহর রহমতে বাহানা তালাশ করে, বাহানো মিজুয়াদ, মোটা কিছু খোঁজে না আল্লাহ, আল্লাহ একটু বাহানা খোঁজে। মোহাব্বতের সাথে ব্যাগটাই কান্দি দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আসেন হুজুর আমি কিছুই করতে পারি না, একটা চা খান হুজুর, একটা চা খান। এইভাবে মোহাব্বত করি, একটা চা খান। তবে মোহাব্বত করে কইেন না হুজুর আপনারে কিছুই করতে পারি না, একটা ছবি তুলি আপনার। এই আকাম বছর করেন। ফেসবুক যেটা চলতেছে এটা প্রচারের একটা মিডিয়া, ইউটিউব, বাকি এই যে ক্যামেরায় ছবি করে, মোবাইলে ছবি করে, এই যত সেলফি তোলে, যারা ছবি তুলেছো কিয়ামতের ময়দানে আল্লাহর কসম নবী যদি সত্য হয় তাহলে তার বক্তব্য সত্য, যত ছবি তুলছো এই ছবির ভিতরে তোমাকে রূহ দিতে বলা হবে। পারবা? ওস ক্যামেরাওয়ালা পারবা? বাপের ছবি, মার ছবি, নেতার ছবি, চেয়ারম্যানের ছবি, হুজুরের ছবি, বিশ্বাসের ছবি, দাদার ছবি, নানার ছবি, আর ছবি যখন তোলে তখন আমরা একটু পোজ দিয়ে বসি। তখন এই যে আমিও সমর্থন দিলাম, পোজ দিলাম, আমাকেও বলবে তুই একটা রূহ দে। ঘরের ঝুলাই রাখছেন মাথার উপরে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যেই ঘরের ভিতরে কুত্তু আছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। যে ঘরের মধ্যে ছবি আছে, প্রাণীর ছবি আছে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। তার রহমতের ফেরেশতা যদি ওই ঘরে না ঢোকে তাহলে আপনার জান নেবে কোন ফেরেশতা? আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা। আর গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা যার জান নেবে তার জানটা মুখের দিক দিয়ে নেবে না, তার জান নেবে পিছনের রাস্তা দিয়ে, মলদারের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে টান দিয়ে বের করে নিয়ে যাবে। তখন তোমার মরার সময় কলেমা নসিব হবে না। কিসের নেতা? কার ছবি রাখছো? কোন নায়কের ছবি রাখছো? কোন বড় নেতার ছবি রাখছো? এক নেতাও তোমার 5 পয়সার উপকার করতে পারবে না, কিয়ামতেও না, মরার সময় না। তোমার কলেমা নসিব হওয়ার জন্য এক নেতার কলেমাই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। আর এই কলেমা যদি নসিব হতে হয়, ঘরের ভিতরে ফালতু কুত্তা এই খ্রিস্টানরা পালে, কুত্তরে নিয়ে এক প্লেটে বসে খায়, নিজের বাচ্চারে হাত ধরে আটায় আর কুত্তরে কলিরি রায়। দেখছেন না এইগুলো? এই সমস্ত কুত্তো ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। একজন সবসময় রাস্তায় হাঁটে, সাথে একটা কুত্তো নিয়ে ঘোরে। একজন কয় তুই শুনিস নাই নাসির হুজুর কি ওয়াজ করে গেল, সবসময় কুত্তো রাইস কা? কয় যে কুত্তোর সাথে এলো মরার ভয়তে। কি মরার ভয়তে? মানে হুজুর কইছে যে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা কাছে আসে না, আর রাজলাইল তো ফেরেশতা, আমার সাথে কুত্তো থাকলে আসবে না, সে মারতে পারবে না। তোর সাথে যে আগেও দুটো কুত্তো দেখতাম, সে দুটো মরিয়ে গেছে, পরে ফিরে দিয়ে আনছি। তা সেই কুত্তরে মারলো কিনা? কুত্তো মারছে না, কুত্তো তো মারছে আজরাইল। তাহলে সেই কুত্তরে যে আজরাইল মারছে, এই কুত্তরে মারার সময় তোরে সেই আজরাইল মেরে যাবে। আজরাইল কুত্তো যে ঠেয়ানো যায় না, তবে আজরাইল যে আজরাইল আসবে সেই ফেরেশতা হবে আযাবের ফেরেশতা, তোর পিছন দিয়ে দাম ধরে টান দিয়ে বেড়ে চলে যাবে। কথা বলেন তো দোস্ত, আমরা মোহাব্বত করব, এই জাতীয় গুনার মোহাব্বত করার দরকার নাই। বহুত যুবক আছে রাস্তাঘাটে দেখা এসে জড়িয়ে ধরে আসসালামু আলাইকুম হুজুর, কিরম যে লাগতেছে ক্ষতি পাচ্ছিল হুজুর। ফেরির মধ্যে আমার ধরছে একজনে এসে জড়াই ধরিয়ে মোহাব্বতের সাথে ওই ধারে মুখ নিয়ে এই কান দিয়ে দেশে আইসে দেশে জানি না ফক ফক করে উঠছে। পরে আমার সাথী যে কয় যে হুজুর পিঠ স্প্রে হয়ে গেছে, ওর গালে ছিল পান সব ফট করে বার হইয়ে পিঠ স্প্রে হয়ে গেছে। ওই মোহাম্মতের ঠেলায় ভালোবাসা চালায় কি ক্ষতি কি কয় টের বেলা কয় হুজুর সারা জীবনে আপনারা 2 বার দেখছি হুজুর, তার আজ হলো প্রথমবার। বুঝলেন নাকি? সারা জীবনে 2 বার দেখতে, তার আজ হলো প্রথমবার। আজ যদি প্রথমবার, দ্বিতীয়বার কবে? কয় হুজুর আগে একদিন। তাহলে তো সেই দিন আগে হলো। কয় হুজুর হুশ নাই কি ক্ষতি কি কইছে। মোহাব্বতের ঠেলায় টের পাচ্ছে না। মোহাব্বত করতে হবে বৈধ পন্থায়, মোহাব্বত করতে হবে সিস্টেম অনুযায়ী। কথা বলেন? আমি যদি বিরক্ত হচ্ছি, আমি এসে বসছি, এখন আমি দূর থেকে আসছি, নিরিবিলি চাইতেছি, বেশি মোহাব্বতের ঠেলায় আমার কাছে এসে বসিয়া আমারে ঠেলতে ঠেলতে সরাই ফেলাই দেয়। কর্তৃপক্ষ একটু নাস্তা দেবে, তাও তারা সুযোগ পাচ্ছে না, যে এত মানুষের জড়াই তো দেওয়া যায় না। কথা বলেন? অত ভালো ভালোবাসা না। হুজুরের জন্য আলাদা মেহমানদারি, সেই মেহমানদারিটা দিতেই পারতেছে না। 10-15 জন জায়গা জুড়ে বসে রয়েছে। এখন এত মানুষের মধ্যে আনাও যাচ্ছে না, সবাই রবে না। আবার ওই কারণে আমারও দিতে পারতেছে না। লাস্টে আমি না খাইয়ে স্টেজে উঠছি, স্টেজেতে চলে গেলাম। হুজুর আপনার জন্য এত রানছিলাম, তা তোরা কয় বাবুটা খাই গিয়া। বুঝতে হবে চেয়ারম্যান সবাই আমার কাছে বসে, উনি বলছে চেয়ারম্যান জনপ্রতিনিধি,
উনি সাথে ওনার সাথীদেরকে নিয়ে সরিয়ে চলে গেছে। আমি যে কি মানে ওনার সাথে সাক্ষাতে খুশি হয়েছি, এখনো বসে আছে খুশি আছি, ওনার আচরণে আমি তার চেয়ে খুশি, একজন জ্ঞানী চেয়ারম্যান। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির সঠিক সেবা করার তৌফিক দান করবেন না। আমি মহব্বত করে এরকম করে ঠেসে ঠুসে এসে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দিয়ে এসেছে, আমার জায়গায় বসে। মহব্বতে ওসিলা বানাইতে হবে। রাস্তাঘাটে দেখা হয়েছে একটা চা, হুজুর খান। আমি এই যে কামারখালীর ওই পাশে থাকতি, মনে করছি একটু চা খাবো, তো চা খাবো বলে নিয়ত করছি বল মারিতে। সে বল মারিতে দোকান খুঁজছি খুঁজছি, আর সে দোকান মোটে মিলেতেই পারি না। লাস্টে এসে কামারখালী ওই টোলের আগে দাঁড়াইছি, ওই বাগাটের এই পাশে এসে, বাগাটের এই পাশে জানে দাঁড়াইছি, দোকানটা পছন্দ হয়নি, একটু কিছু খাবো তা নাই, চল যাই অবদায় যে খাবো। এর মধ্যেই ডাক দেশ ওই জায়গায় 4-5 জন, হুজুর এই জায়গায় খাইতে হবে, কি খাবেন তা বলতে হবে, তাই নিয়ে আসবো, ব্যবস্থা করি। সেই জোর করে ইত্যাদি ইত্যাদি এনে খাওয়াইছে। শেষে কইলাম যে চলে যে যাবো অবদায় যে খাবো, আসলে তো এই জায়গার এইগুলো রুজিতি রয়েছে, রুজিতিটা নিয়ে রাখছে। যদি বলবারি পাইতাম তাহলে এই জায়গায় নামতাম না, আর এই জায়গায় নামতেই হবে আমাকে। ওই বিস্কুটি আমার এটা নিয়ে নামাইছে, ওই পানিতে আমার এটা নিয়ে নামাইছে, ওই পানে আমার এটা নিয়ে নামাইছে, ঠিক না? তো মহব্বত এমন কিছু দিয়ে সাথে সাথে করে রাখবা। ছবি তুলে মহব্বত না, ওই রকম কষ্ট দিয়ে মহব্বত না, জায়গা দখল করে মহব্বত না। মুসাফা করতে যাইয়া, মুসাফা এত মানুষের সাথে আমি মুসাফা করতে গেলি, এখন আমার হাত প্যারালাইসিস হয়ে যাবে না। এই সময় মুসাফা দরকার নাই। আমি সকলের পক্ষ থেকে এক জায়গা মুসাফা করে চলে যাব, সবাই দোয়া পড়বেন নাকি হবে ইনশাআল্লাহ। তো বলতে যে সরে চলে গেছি, তো এই সম্মান আর এই ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামকে দেশে, উলামায়ে কিরাম কালেকশন করে। এর জন্য তো আমরা কালেকশন যতই করি, যতই বুঝই করি, তারপর আসওয়ালু জুল্লুন, চাওয়াটা হলো জিল্লাতি, অপমানি, লজ্জা লাগেই লাগে। তারপরও চাই কেন যে আপনাদেরও যাকাত আদায় হোক, আল্লাহর দিন আমরা হেফাজত করতে পারি এর মাধ্যমে। যদি না দেন তাহলে দিন চালাবো কি করে? এই জন্য আমরা কালেকশন করি। তো দোস্ত, যদি আপনারা এই চামড়াগুলো আমাকে মাদ্রাসায় দিয়ে যাইতেন, মৌসুমি ধানের 40 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দিয়ে যাইতেন, আর জাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে আসতেন, ফেতরাগুলো মাদ্রাসায় দিয়ে আসতেন, কুরবানির চামড়া দিয়ে আসতেন, তাহলে আমরা আপনাদের বাড়ি বাড়ি যাইতাম না। বাড়ি বাড়ি যাইতো দিয়ে আসেন না, সেজন্য আমাদের কাছে পৌঁছে না। সেজন্য আমার নবী আমার বাড়ি বাড়ি আইসা আমার দোকানের মিলাদে নবী আসতেন, আমার বাড়ির মিলাদে নবী আসতেন। যদি নবী ওই জায়গায় বসে না পাইতেন, নবী কয় আমি মদিনায় শুয়ে থাকি, সারা দুনিয়ার সমস্ত দুরুদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়ে আসে। তাহলে কি আমার নবীর আর বাড়ি বাড়ি ঘোরা লাগে? কথা কান, বাড়ি বাড়ি ঘোরা লাগে? আমার নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালাম মিন উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে। এ জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি আর পরি আব্দুল খালেক আব্দুল মালিক, যে যেখানে আসিস রাতের বেলা বিছানায় শুয়া 3 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন রে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়া ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। 3 বার পড়ে শুয়ে থাকবেন, পবিত্র বিছানায় শুইবেন। আগে অন্তর থেকে 3 বার সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার করবেন। ইস্তেগফার কইরা আপনি পবিত্র বিছানায়, পারলে উত্তর দিক মাথা দিয়া, পারলে ডান কাতে শুইয়া আপনি এই দুরূদটা পড়বেন। সর্বোচ্চ 40 দিন রেগুলার পড়লে এর ভিতরে একদিন না একদিন আপনি বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনার স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান সামান রানি ফিল মানাম রানি ইয়াউমুল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে সে আমাকে দেখবে। ওগো নবী কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রানি ইয়াউমুল কিয়ামা আমান রানি ইয়াউমুল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কিয়ামতের ময়দানে আমাকে দেখবে আমিও তাকে দেখব। সাক্ষাৎ হয়ে গেলে ওই উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। কাজেই আমার নবীর দুরূদ শরীফ পড়বো, যেখানে পড়বেন ওই জায়গা থেকে চলিয়া যাইবে। আমার নবীর হাদিয়া এমন, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর আমল নামায় দুরূদ যাইতে আছে। কতক্ষণ? আমার নবীর রওজায় সালাম যাইতেছে, একটা সেকেন্ডও মিস নাই। বোঝেন বোঝেন বোঝেন, 1 সেকেন্ডও মিস নাই দুরূদ পড়তে। একেবারে জাস্ট এখন এই মুহূর্তে, এই যে এই মুহূর্তে কইতে যে তডা কইছি, এই মুহূর্তেও বিশ্বের কোন না কোন জায়গা ফজরের নামাজ হচ্ছে, দুরূদ শরীফ হচ্ছে, কোন না কোন জায়গা জোহর, কতক্ষণ? কোন না কোন জায়গা আসর, কোন না কোন জায়গা মাগরিব, কোন না কোন জায়গা ঈশা। 24 ঘন্টার একটা সেকেন্ড মিস নাই যে সেই টাইমে নামাজ হচ্ছে না, আর নামাজের প্রতি দুরূদ হচ্ছে, আর সব দুরূদ আমার নবীর রওজায় চলে যায়।
নবী যেমন তার হাদিয়া তেমন কতক্ষণ নবী যেমন তার আর গোলাম আহমদ কাদিয়ানি যেমন নবী আল্লাহ তারে হাদিয়া দিয়েছে তেমন কলেরা হইয়া পেট খারাপ হইয়া কয়দিন পর্যন্ত দাস্ত বমি হইয়া লাস্টে পায়খানার মধ্যে পড়ে মরে গেছে। নবীও যেমন আল্লাহ তারে হাদিয়া দিয়েছে তেমন আমার নবী আপনার নবীর নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খামসু সালাওয়াতিন ফরজাগুল্লাহ। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। ইতিমধ্যে দল বের হইছে বহুত, এক দলের নাম কাদিয়ানি আর এক দলের নাম হইছে হিজবুত তাওহীদ। আপনারা শুনছেন নাকি নাম হিজবুত তাওহীদ? আসলে হিজবুন হারেজের দিয়ে ও গোষ্ঠী এত বড় মূর্খ, এই হারেজের দিয়ে হিজবু কইতে পারে না, নিজেকে দলের নাম কয় হিজবুত তাওহীদ। তারা কয় তবলিগওয়ালারা ভুল, চরমুনাইওয়ালারা ভুল, সরসিনাওয়ালা ভুল, হুরপুরাওয়ালা ভুল, আবু হানিফা শাফি আহমদ ভুলের উপরে আছে, কওমি উলামায়ে কিরাম ভুলের উপরে, আলিয়া মাদ্রাসাওয়ালারা ভুলের উপরে। এক কথায় আমরা যারা মুসলমান আমরা নাকি সব ভুলের উপরে আছি। আর ওই গোলাম কি বলা হয় বাইজিদ খান পন্নী, তার বর্তমান সেলা কাজ করতে তার নাম সেলিম, এই সেলিম বলে আছে একমাত্র হকের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বড় বড় আলেমরা গুমরাহির পথ ভ্রষ্টতার পর পথ ভ্রষ্টার উপরে একমত হয় না। সারা দুনিয়ার আহলে হক উলামায়ে কিরাম একমত আছে এখনো। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বলি শাফিরা সত্য, শাফিরাও বলে হানাফিরা সত্য, আমরা উভয় বলি মালিকি মাযহাব সত্য, 3 দল মিলে কয় হাম্বলি মাযহাব সত্য, আবার হাম্বলি মাযহাব কয় সব মাযহাব সত্য। বাকি যার যার বুঝ মতে সেই কোরআন সুন্নাহকে বুঝে আমল করতেছে। এই 4টে দলই সত্য দল, সঠিক দল। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদেরকে গুমরাহ বলি কে হিজবুত তাওহীদ। যুবক, যদি হিজবুত তাওহীদের কেউ তোরে দাওয়াত দিতে আসে তুই তার কাছে তর্ক করতে যাবি না, পারবি না তুই তার সাথে তর্ক করেন। সে তো আইসে হাতিয়ার তৈরি করে, কোন আহলে হাদিসের সাথে তর্ক করতে যাবা না, কারণ সে আইসে তো হাতিয়ার নিয়ে, তুমি তো অতর্কিত অবস্থায়। একেবারে 7 ফুট জুয়ান, কায়দা মতো মোটা, বিশাল শক্তি, বিশ্ব কুস্তিবীর, যার এক বক্সিনীর গায়ে 3.5 মণ ওজন। এই লোকটা গুড়ি পায় বিকেল বেলা বাড়িতে চা খাইতে যাচ্ছে, খালিয়াতে মোড়াইতে হাঁটতে যাচ্ছে। আর একজন এমন সাইজের যে তার আঙ্গুলির খুসাও সহ্য করতে পারে না, সে বাগানের মধ্যে রামদাও নিয়ে দাঁড়াইতে মারিয়ে দিছে ঘাড়ে। কিরা জিতবে? রামদাওয়ালা জিতে যাবে না? অত বড় বিশ্ব কুস্তিবীর তার সাথে পারবে? কারণ সে তো খালি এত অতর্কিত, আর এত হাতিয়ার নিয়ে দাঁড়াইছে মারবে বলে। যত ভণ্ড দল আছে সব ভণ্ড দল হাতিয়ার নিয়ে রেডি হয়ে ঘরে সবসময়। আমরা স্বাভাবিকভাবে নরমালি চলাফেরা করতে তালে আছি, আপনাকে 4 দোকানে ধরে অ্যাটাক করবে। বলো তুমি তুমি রফে দেন কেন করো না? তুমি বুকের পর ছানা কেন বাঁধো না? তুমি আমিন কেন জোরে বলো না? তারাবির নামাজ কেন 8 রাকাত পড়ো না? 20 রাকাত কেন পড়ো? বেতের নামাজ তুমি 3 রাকাত কেন পড়ো? আমরা তো সাধারণ পাবলিকে কেন মুখস্থ করে বেড়াই নেই? আমরা হুজুরদের কথা মানি, উলামায়ে কিরামকে মানি, আমাদের ইমাম সাহেবরা বলে দিচ্ছে আমরা তাই আমল করি। কথা বলেন ঠিক ঠিক না? আমাকে এখান থেকে পদস্খলন করার জন্য সে ছোট ছোট হাতিয়ার তৈরি করে 6 পাতার বুখারী শরীফ বানাইয়া, বুখারী শরীফ কিন্তু বিশাল এরকম মোটা এত বড় পৃষ্ঠা, তার 2 খেনে মিলে বুখারী 30 পারা, আর ও বগল ভরে বুখারী শরীফ নিয়ে আইছে। এই বুখারী শরীফে পিন মারা 6 পাতায় দিয়ে বুখারী বানাইছে। কথায় কথায় বুখারীর হাওলা দেয়, কত কাছে বুখারী আছে বললেই পকেটেতে বগলেতে টাইম দিবে পারে কি, বগলেতে বুখারী বের না লোমটা দিছে তা আল্লাহ জানে। এই নেন বুখারী, দেখেন এর মধ্যে তারাবির নামাজ 8 রাকাত, দেখেন এর ভিতরে বেতের নামাজ 1 রাকাত, দেখেন এর ভিতরে পেশাব করে ঢিলা কুলুক করা লাগবে না, দেখেন এর ভিতরে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সব গোছাই নিয়ে আইছে। তুই কোন মাদ্রাসায় পড়ছো? থাকতে পারি না, উঠে আমি যে ঠান্ডা পানিতে ওযু গোসল সেরে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি। এই সময় ফাফাজাত আইনা মনে আছে? আরো গোড়ায় চলে যাচ্ছে এবার। 7 গুণের মানুষকে আর সে আজিমের নিচে জায়গা দেবে। তার ভিতরে 3 নম্বর 4 নম্বর জন হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এ ভাই, দল ধরে মাইক নিয়ে জিকির করতে হবে এটা জরুরি না, সপ্তাহে 1 দিন করতে হবে খেচড়ি টেচড়ি রাইন্দে এটা জরুরি না। এটা জাস্ট আমাদের পেশাবদের পক্ষ থেকে একটা প্রশিক্ষণ পদ্ধতি, এটা ক্লাস করছে। ইবাদতের সিস্টেম ওইটা না, সকালে একবার বিকেলে একবার তা না, 24 ঘন্টা জিকির। বলেন 24 ঘন্টা জিকির। কেন এক তো তাফসীর লেখা 24 ঘন্টা জিকির। 2 নম্বরে আপনি একটু যুক্তি দিলে ভালো বুঝবেন। আমার দিক তাকান, বাংলাদেশে যে সময় যারা ক্ষমতায় থাকে বিরোধী দলালারা হরতাল করেন না বিভিন্ন সময়, আমলিগালা তো হরতালকে দুমায় রাখছে। যদি সুযোগ দিত তাহলে কত হরতাল যে দেখতাম আল্লাহ বাসালি। তো হরতাল ডাকে 3-4 প্রকারের। একটা হলো 72 ঘন্টার হরতাল, তার মানে একটা না 72 ঘন্টা।
আর একটা ডাকে 48 ঘন্টা হরতাল, মানে 2 রাত 2 দিন, এর ভিতরে রাত দিন কোনো সময় গাড়ি চলবে না। আর একটা হরতাল ডাকে সকাল সন্ধ্যা হরতাল। এর মানে কি? সকালে ঘন্টাখানিক, বিকেলে ঘন্টাখানিক, আর দিন ভরি চলবে। সকাল সন্ধ্যার মানে সকালের থেকে সন্ধ্যা 12 ঘন্টা। এই সকাল সন্ধ্যা মানে কি? 12 ঘন্টা, অথবা সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা, ঠিক না? তা আল্লাহ কইছে জিকির করো বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে 10 মিনিট আর বিকেলে 10 মিনিট তা না, 24 ঘন্টা জিকির চলবে। যদি তোমার সকাল সন্ধ্যার হরতালের মানে 24 ঘন্টা হরতাল হয়, তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মানে 24 ঘন্টা জিকির। 24 ঘন্টা জিকির করলে পরে চেয়ারম্যান সাহেব কাউন্সিল চালাবে কি রে, মেম্বার সাহেব তার ওয়ার্ড চালাবে কি করে, আমরা গাড়ি চালাবো কি করে, আমরা ব্যবসা চালাবো কি করে? আল্লাহ কয় আলাদা বসিয়ে দল ধরে খেচুড়ি রান্ধে 24 ঘন্টা জিকির করা লাগবে না। যে কাজ করবা ওই কাজটাই তোমার জিকির হয়ে যাবে। কাজটা হতে হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। কতক্ষণ? চেয়ারম্যান সাহেব কাউন্সিল খুলে বিসমিল্লাহ কয়ে চেয়ারে বসবেন, চাবি দিয়ে খুলবেন বিসমিল্লাহ কইয়া, চেয়ারে বসবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে বসে এরপরে উনি একটা দোয়া পড়বেন। যেহেতু অনেক পরামর্শ আছে, কি বলা হয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। এরপরে আল্লাহুম্মা, কি বলা হয়, দোয়া মশওয়ারার যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়ে ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা, এভাবে দোয়া পড়ে বসবেন। যদি আরবিতে না পারে দোয়া করবে, আল্লাহ আমি এখানে বসছি, তুমি আমাকে দুনিয়ার রাজা বানাই দিছো, মালিক মানুষ আমার কাছে বিচারে আসবে, একদিন তুমি আমারে বিচার করবা, আজকে যেন আমার বিচারটা ভুল হয় না, আল্লাহ তুমি আমার মাথার ভিতরে সঠিক বুঝ দিও। আল্লাহ জনগণের আমানত আমার কাছে, এতে একটি পয়সা খেয়ানত হলে কিয়ামতে আমাকে এটা উগরাতি হবে, আমি পারবো না, আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো। আমার আসার সময় আজকে আমার একটা দারোগা ফোন দিছে। এই দারোগা বেনাপোল বর্ডারে চাকরি করতো। আমি গেছি মাহফিল করতে, আর বর্ডার মানে ওই যে তার কাটা, এই জায়গা মাহফিল স্টেজ বানাইছে, এই জায়গা, ওই জায়গা ওসি আমাদের গোপালগঞ্জের ওসি অপূর্ব হাসান। আরে দারোগা আলো ফুল দারোগা, সেকেন্ড অফিসার, নাম আলো তার হাবিব দারোগা। উনি বলেন যে পুলিশ জগতে আমার চাইতে কোনো ফাজিল পুলিশ আছে বলে আমার জানা ছিল না। এই বুঝে অপূর্ব দারোগা আমারে পাঠাইছে যে ওই জায়গায় ওয়াজ আসছে ইন্ডিয়ার গোড়ায়, হুজুররা কি করতে কি করবে না, শেষে বিএসএফরা গুলিয়ে সবাই বলবে না, তাড়াতাড়ি যাও মাহফিল বন্ধ হয়ে দাও। এই হাবিব দারোগা গেছে আমার মাহফিল বন্ধ করতে। হাবিব দারোগা মাহফিল বন্ধ করতে যাইয়ে দাঁড়াইয়া বন্ধ করতে যে দেখে যে আমাদের কালিয়া বাড়ি তো পাশাপাশি ভাষা, তো ভাষায় মিলতেছে, আমি তো আঞ্চলিক বাংলায় কথা বলতেছি, এরকম সব জায়গা বলি। উনি শুনতে শুনতে ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে তো গেছে 2.5 ঘন্টা বয়ান করছি, এর মধ্যে বন্ধুত্ব ওনার কতি মনে নাই। ওসিটা বারবার ফোন দিচ্ছে, যে ফোনের সাথেও ধরে না, মানে রিং সাইলেন্ট করে রাখছে, রিংটোন টের পাচ্ছে না। এই 2.5 ঘন্টা বয়ান হয়ে গেছে, মোবাইলের দিক না তাকে স্টেজ থেকে নামছি, গলা জড়াই ধরে বড় জুয়ন ওই পাশে মুখ দিয়ে কান্তি কান্তি নাকের পানি চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজে ফেলে দিছে। ওই যে তওবা করছে, কয় যে হুজুর আসছিলাম মাহফিল বন্ধ করতে, জীবনের তরে মাহফিলের শিক্ষা নিয়ে গেলাম। আমি সামনের থেকে মাহফিল যে জায়গায় থাকি ও জায়গায় যে কোনো প্রক্রিয়া আমি মাহফিল গুলো করাই ছাড়বো, আহলে হক উলামায়ে কেরাম যদি বক্তা হয়। পকেটে ছেলে 1 প্যাকেট বেনসন সিগারেট মাত্র একটা খাইছে, পরে আমারে শুনেছে সবই। কয় ঘরে ঢোকার আগে মুসরাইয়া ভাঙ্গে পাততলে ডুলে দিলাম, ও সিগারেট তোরে আর কোনোদিন মুখে দেব না। আজ 5 বছর হয়, 5 বছর হয় আর সিগারেট খাই না। রাতের বেলা যখন সকালবেলা যখন ঘর থেকে বের হয়, উনার প্রতি এখনই ফোন দিলি শুনবেন এই কথাগুলো মিথ্যে কিনা সত্য। একটা মোমবাতি জ্বালাইয়া প্রথম 2টি হাতরে সেক দেয়, যতটা সম্ভব কাছে নিতে থাকে, নিতে নিতে যখন অসহ্য তখন হাত তুমি এই আগুন সহ্য করতে পারো না, তাহলে অবশ্যই জাহান্নামের আগুন সইতে পারবা না। কাজেই জাহান্নামের আগুন তোমাকে এই হাত দিয়ে স্পর্শ যাতে করা না লাগে, এই আকাম তুমি হাদ্য করো না। এরপরে মোমটা ধরে আমি জিব্বারে সেক দেই, দিতে দিতে যখন দেই যার পারতেছি না তখন বলি জিব্বা টের পাইছো কিরমটা এলো, দুনিয়ার আগুন মোমের আগুন সবচেয়ে দুর্বল আগুন, এই আগুন যদি তুমি খাইতে না পারো জাহান্নামের আগুন পারবা না। কাজেই জাহান্নামের আগুন খাওয়া যাতে না লাগে এই কাজগুলো করো, খাওয়া লাগে যাতে তা তুমি করো না। আমি জিব্বেরে তওবা করে আগুন দিয়ে পোড়া দিয়ে রাতের বেলা একা একা রুমে থাকি, কখনো কখনো আমি মোমবাতি জ্বালে আমার লজ্জাস্থানকে সেক দেই। পারবি সহ্য করতে শরমগা? যদি এই আগুন না পারিস জাহান্নামের আগুন পারবি না। কাজে আকামের দিকে যেন তোর মন কখনো যায় না। এভাবে আমি তওবা করি হুজুর, এভাবে আমি তওবা করি। একজন কাউন্সিল চেয়ারম্যান উনি যদি স্টেজে বৈশা, ওনার ওখানে বৈশা এমন কতগুলো প্রতিজ্ঞা ভিতরে নেয়, আমি জনগণের হক কিভাবে বুঝে দেব? আল্লাহ আমার বড় দায়িত্ব দিয়েছে, আমি কিভাবে বুঝে দেব? আল্লাহ আমার থেকে যেন কেয়ামত হয় না। আল্লাহর কসম উনি আরশে আজিমের নিচে জায়গা পাবে। উনি এই পুরো কাউন্সিলকে পরিচালনা করার বদৌলতে
খলিফাতুল মুসলিমিনদের সাথে আরশে আজিমের নিচে জায়গা পাবে। রজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজা, তাই না? একা একা নির্জনে কান্দেন, একা একা নির্জনে কান্দেন, সবকিছুকে ইবাদত বানাই ফেলতে পারবেন। ধান কাটতে যে বিসমিল্লাহ কে শুরু, আলহামদুলিল্লাহ কে শেষ। মহিলা তরকারি করতে যে বিসমিল্লাহ কে শুরু, কোটা শেষ আলহামদুলিল্লাহ। মহিলা বাচ্চারে দুধ খাওয়াবেন, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, পর্দার সাথে কাপড় দিয়ে মাথাটা ঘিরে। অনেক বেহায়া মহিলা আছে স্তন খোলা অবস্থায় শ্বশুরের সামনে, বাপের সামনে, বড় ছেলের সামনে, ভাইদের সামনে স্তন খুলে গার কাপড় ফেলাই দিয়ে দুধ খাওয়াচ্ছে। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাজারের মধ্যে সিমাইয়ের দুধ খাওয়াচ্ছে। এর লজ্জা বলতে কিছু আছে? কোন কুত্তয় লজ্জা পায় যে না, কুত্তয় কয় যে না, মানুষের সামনে দুধ খাওয়ানো যাবে না, খেড়ের মাছার তলে যাই। এগুলো কুত্তর চাইতে 3 কিলাস নিচে, ঠিক ঠিক না? বাচ্চারা দুধ খাওয়ানোর সময় মাথাটা কাপড় দিয়ে ঘিরে দিয়ে আপনার মুখে বলবেন বিসমিল্লাহ, দুধ খাওয়া শেষ, মুখ সরাই নিয়ে গেছে, আপনার মুখে বলবেন আলহামদুলিল্লাহ। যত ফুটা দুধ খাওয়াইছেন জাররা জাররা নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। স্বামী স্ত্রী মিলনের শুরুতে সুন্নতি তরিকায় আপনারা অগ্রসর হবেন, সুন্নতি তরিকায় শেষ করবেন, সুন্নতি তরিকায়। বাস এই যে স্বামী স্ত্রী আনন্দ করছেন, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। শোয়ার সময় শোবেন সুন্নতি তরিকায়, উঠবেন দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন, উঠে বাস মাশাআল্লাহ সারা রাতের ঘুমটা আপনার ইবাদত হয়ে যাবে। 24 ঘন্টা জিকির করতে জন্য আলাদা মসজিদে যে বসা লাগবে না, দুনিয়ার সব কাজ আপনার ইবাদত হয়ে যাবে, সব কাজ আপনার জিকির হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই জন্য আমাদের নামাজ হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। রাত বহুত হয়ে গেছে, আমি এত টাইম তো ওয়াজ করি না, ওয়াজ করি এলো বর্তমানে বুড়ো হয়ে যাচ্ছি, তো এক তো আমার সুর নাই। এই যে উসমান গনির সুর, সাইফির সুর, তারপরে হাবিজুর রহমান যুক্তি সিদ্দিকীর সুর, এর হাবিবুর রহমান। এই একজন মানুষ উঠবে তো বসবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক, সারা বছর ডাইকে দেখাবো এই যে শত্রুটা চলে যাচ্ছে। পেশাব আসলে সে বসে থাকবেন না, 1 আঙ্গুল দেখাবেন তারে আপনার ছুটি দেবো। আমি বসবো যে 1 আঙ্গুল মানে মাদ্রাসায় 1000 টাকা, 1000 জমা দিয়ে আপনি পেশাবখানায় পেশাব করে শুয়ে থাকলে আপনার ডাই উঠবো না। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা। মিথ্যে কথাকে আঙ্গুল দেয় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, আমিন। আর বাড়বো না, এত কথা কয়ে ফেলাইছি, মেলা ওয়াজ করে ফেলাইছি। আল্লাহ 2 মাহফিলের রোজ 1 মাহফিলি করছি, খুব ভালো লাগছে। 80 তো কম, এদিক শ্রীপুর কম আসছি। ওই পাশে নাকল আসছিলাম না, এবার একদিন নাকল আসছিলাম, আর আজকে আসছি। এখানে আসতে খুব ভালো লাগে। মাগুরায় তো, তারপরে মাগুরার 4 জেলায় 30টের উপরে মাহফিল দিছি, বহুত জেলায় একটাও দিতে পারি নাই। সিরাজগঞ্জ জেলায় একটা মাহফিল দিছি কালকে, ওই নাটোর দিছি 5টা মাহফিল, তার ওই পাশে নওগাঁ দিছি মাত্র একটা, ওর পাশে যাতেই পারি নাই। সিলেট দিছি মাত্র একদিনই সফরে, একদিনই 3 বানাইছে মাহফিল, দুপুরে একটা রাত্রি 2। এই মাগুরায় দিছি 30টা, আরো মনে হয় 2টা রয়েছে নাকি রোজা রাখবেন তো কোনো ফাঁকে ফোঁকে আমার মনে নাই। তো এত মাহফিল, যে আমার খালেদ আমার ছাত্র আছে এই পাশে একটা মাদ্রাসায় পড়ায়, ওকে ওখানে মনে আছে নাকি তো জানি না, দাওয়াত থাকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। কোনো কালেকশন না, চেয়ারম্যান সাহেবও বলছে, আমিও কালেকশনের কোনো ওয়াজ করছি, আপনাদের একান্ত প্রয়োজনীয় কথাগুলো বলছি বলে আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের বুঝ নেওয়ার তৌফিক দান করবেন, আমিন। মাহফিলের শেষে দোয়া করব, তার আগে আমি একটু তলবিয়া পড়াবো। আমরা হজে যাওয়ার তলবিয়া, আরাফাতের ময়দানের থেকে যখন মাগরিবের নামাজের আজানের পরে, নামাজ ও জায়গা পড়ে না, 1 কোটির উপর আমি এগুলো নিয়ে ড্রিল করি, উনি এগুলো নিয়ে ড্রিল করে। তোমার সার্টিফিকেট কি? আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং, আমি IA পাস, আমি BA পাস, আমি MA পাস, তুমি A পাস, তুমি O পাস, তুমি মৌলানা পাস, তুমি মুফতি পাস, তুই কোরআন পড়তে পারিস। গত রাত্রে এক স্কলারের বক্তব্য শুনলাম, বুড়ো এক স্কলার, আস্তাগফিরুল্লাহ। আমাদের উলামায়ে কিরামের নাম হয় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কথা বলেন, মুফাসসিরে কোরআন। আর ইদানিং হইছে টেলিভিশনে ওয়াজ করে স্কলার। এই স্কলার যে কলার পড়লো কোরআন শরীফ, তা আমাকে এলাকার কি বলবো রে, বাংলা বেশি খারাপ করে ফেলতে গেছিলাম, হাফ প্যান্ট পড়া সেমলি রওয়া পড়ে না, ইনি স্কলার হইছে, বক্তৃতা দেয়, জীবনে কোরআন শরীফ পড়ে নাই। আরে ভাই, যে জগতের মানুষ সে জগতে থাকেন। চেয়ারম্যান সাহেব উনি কাউন্সিল নিয়ে আছে, ওনার জিম্মাদারি ইউনিয়নকে যেখানে যা ন্যায্য পাওনা সেটা বুঝিয়ে দেবেন। এইটা আমি কে নাম বলি না, কিন্তু কাহারও নাম বলি না। ধোকায় পড়ে যাচ্ছেন, শয়তান আমাদেরকে জান্নাতের পথ দেখানোর প্রলোভন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এদের হাত থেকে বাঁচানো আমাদের জিম্মাদারি, এটা বুঝাই দিতে হবে।
হাজার হাজার দল বেরোইছে, হাজার হাজার দল বেরোইছে, এই দলগুলো সব ভ্রষ্টতার উপরে আছে। নবী বলেন আমার উম্মত 73 দল হবে, 72 দল গুমরা, এক দল হবে হক। আর এই 73 দল সবাই বলবে যে আমরা সেই হক দল, বাকি দলগুলো 72 দল পথভ্রষ্ট। বাকি আপনার তো বিবেক আছে, আপনার তো জ্ঞান আছে। আপনি বাজারে যাইয়া 5 মণ বেগুনের গাদি দিয়া রয়েছে, ওর মধ্যে বেগুন কিনবেন 1 কেজি, যাইয়া আগ নজরে উপর দিয়ে নজর করে দেখেন যে যেটার দিক থাকেন সেইটাই ফুটো, যেটার দিক থাকেন সেইটাই ফুটো। এই ফুটো ফুড়া বেগুনকে চোখ দিয়ে দিয়ে কিনবেন কেউ? এইবার বেগুনের গাদির মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ দড়ি দড়ি টানি টানি বেড়েছে ইন্দুরির মতো। দোকানদার কয় যে চাচা তুমি তো আবার গাদি শেষ করি বেলা দিলে, কয় মণ নিবা? আমি আধা কেজি নেবো। তা আধা কেজি বাগুন নীতি 5 মণ বেগুনের গাদি নষ্ট হতিস, কয় তোর বেগুন তো সব কাটাই ফুটো, আমি পোড়া বেগুন নেবো কে? আমার চোখ থাকতে আমি পোড়া বেগুন নেবো না। তোমার চোখ দিয়ে দেখা তুমি পোড়া বেগুন কেন না? 5 মণ বেগুনের থেকে আধা মণ বেগুন তুমি, আধা কেজি বেগুন তুমি বেছে বের করতে পারো, তাহলে তোমাকে যে চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুমি হিজবুত তাওহীদের ফুটো বেগুন কে, আহলে হাদিসের ফুটো বেগুন কে, কাদিয়ানির ফুটো বেগুন কে, ভণ্ড ফুটো বেগুন কে, মাজার পূজারি ফুটো বেগুন কে, কে তোমাকে শিরক আর বিদআতের দিকে ডাকতেছে তা তুমি বোঝো না? যদি না বোঝো উলামায়ে কেরাম বুঝাই দিলে সে সময় তাড়াতাড়ি বুঝে নিও। এই দলের ভিতরে এক দল বেরোয়েছে, তার নাম হলো আহলে কোরআন। যে কথা বলতে যে এত কথা কইলাম, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আল্লাহ, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। আল্লাহু আকবার। এখন এই দলকে বোঝানোর জন্য আমরা মস্ক করব নামাজ কয় ওয়াক্ত। কোন জায়গা থেকে গেছি মনে আছে? ওই সাহাবা মনে আছে? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। একেবারে যে জায়গাতে রওনা দিছি সেই জায়গা ফিরে চলে যাব, লাইন ধরে তাই নামার সাথে। কষ্ট হবে না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কথা বলতেছি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবী বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, রাতে কয় ওয়াক্ত পড়তে পারবো না, দিনে কয় ওয়াক্ত। হুজুর বলতেছে আরে বেটা নামাজ 5 ওয়াক্ত, এদিকে কোনো ছাড় নাই। হুজুর বললি কি হবে? হুজুর মানে হাফাজা আলাস সালাওয়াত, আমার দিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতের প্রতিদান আমরা কি দুনিয়ায় পেতে চাই না আখিরাতে? বোঝেন নাই? নামাজ পড়ে কোন জগতে প্রতিদান পাবেন? রোজা, রোজার প্রতিদান মুখ দেখুন না, হজের, যাকাতের, ফরজের, ওয়াজিবের, টুপি দাড়ি, সুন্নাত মুস্তাহাব, ঢিলা কুলুক, মেসাক দস্তরখান, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যত আমল আছে তিলাওয়াত, জিকির, ফিকির, তাবলীগ, সরমুনাই, সব ইবাদতের প্রতিদান পাইতে চাই আখিরাতে। কথা কন বন্ধুরে, মুখে মুখে বলি, ভিতরে ভিতরে সমস্যা আছে। জিজ্ঞেস করি এই মিয়া তুমি তো এই নামাজ পড়তে নাই, যে কতদিন নামাজ পড়ো, ঘটনা কি? কয় যে আরে বাবা বুড়ো হয়ে গেছি, আর নামাজ না পড়লে মানসি কি কয়। বোঝেন নাই? এখন নামাজ না পড়লে তাহলে এই যে নামাজ পড়ছে এটা আল্লাহর জন্য না, মানুষের মুখ ঠেকানোর জন্য। আপনার তো দাড়ি ছিল না, যে দাড়ি রাখলেন কবে? কয় যে দাড়ি না রাখলে এই বয়সে মানুষই কি কয়, এই জন্যই দাড়ি রাখছে। শুনলেন যে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ হয় না, মক্কা মদিনায় যে দেখে আসলেন, আইসে কলেন যে ও জায়গা তো নাই, কত মানুষের জানাজা পড়লাম, তাই তুমি ফিরে আবার এই বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ জুটলে কটো নাকি? কয় যে শুনছি তো, কোরআনেও আছে হাদিসও আছে, এগুলো কিচ্ছুই নাই, কিন্তু 4 দিনের দিন 4 দিন নুন ভাত না খালি মানুষই কি কয়। তাহলে এই ইবাদত তুমি আল্লাহর জন্য করো নাই, তার জন্য করছো মানুষই কি কয়, মানুষের খুশি করার জন্য। কথা বলেন ঠিক? 10,000 টাকা দিছে মারহাবা না কইলে, মারহাবা না করলে ফিরে আবার খাতা নিয়ে যাইয়ে দেন, হুজুর খায় ছেড়ে দিবানি, 10,000 টাকা দিছি একটু নামটা কইলে না। তাহলে এই 10,000 টাকা তুমি কার জন্য দিছো? নাম কলানোর জন্য। কথা কন ইবাদত হবে কার জন্য? তবে আমার আল্লাহর সিস্টেম হলো প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান আখিরাতে, আর এই প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায়ও রেখেছেন। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান। নামাজে 5টা পুরস্কার, মস্ক করেন কয়টা? 5টার সাইড দিয়ে মরার পরে একটা দুনিয়ায়, ঠিক না? সেটা কি বলেন তো? ইরফান হুজিকুল আইশ, অভাব থাকবে না। কি থাকবে না? অভাব থাকবে না। বলেন কি থাকবে না? নামাজি ব্যক্তির কি থাকবে না? এ জায়গায় আরেকটু আজ করে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশ সহ গোটা বিশ্বে বছর দুর্ভিক্ষের অ্যাডভান্স খবর দিয়ে দিয়েছে সারা দুনিয়ার রাজা বাচ্চারা, যে 2023 সালে দুর্ভিক্ষ হবে। সূচনা দেখতেছিও। এই যে তুরস্কে যে ঘটনা ঘটলো, এটা দেখবেন সারা পৃথিবীতে টান দেবে, সমস্ত দ্রব্য মূল্যে টান দেবে, এভাবেই দুর্ভিক্ষ আসবে। ওই ইউক্রেন আর রাশিয়া 2 গাড়িতে ঝগড়া লাগাইছে, মারামারি বাঁধাইছে, তার প্রভাবে সারা দুনিয়ার তেলের দাম বেড়ে গেছে।
সব তেল, খালি তেল না, তেল ওয়া তেল সব তার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? আমরা এই কথাটা বিশ্বাস করছিলাম না, করিও না। কিন্তু ঘটনা হলো হাদিসে কুদসি ক্বাল আল্লাহু তাআলা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তোমার সাথে সেরকম আচরণ করব। তুমি যদি মনে করো যে করোনা সোয়াইছে, করোনার রোগীর বাড়ি গেলি বেরা করোনা হয়, তাহলে তোমার হবেই হবে। আর যদি মনে করো ওটা কিচ্ছুই না, তাহলে কিচ্ছুই না। তুমি যদি মনে করো বাড়ির কাছে রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকলে রোগ ব্যাধি হয়, তাহলে হবে। আর যদি মনে করো তার ডাক সে ডাকতেছে, তাতে আমার কি, তাহলে কিচ্ছু হবে না। কতক্ষণ? তুমি যদি মনে করো দুর্ভিক্ষ হবে 23 সালে, তাহলে দুর্ভিক্ষরা বিশ্বাস করে রেছো। দেখো দুর্ভিক্ষর উপকরণ আমি শুরু করে দিছি, তুরস্কের ভূমিকম্প আর বাংলাদেশ আর ভারতকে বলে ঝুঁকির উপরে রেখে দিছে, এনাদের উপরে যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। সুবহানাল্লাহ। আসতেছে তো এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমার আল্লাহ যে পরামর্শ দিয়েছে ওই পরামর্শ ছাড়া অন্য কোন পরামর্শে দুর্ভিক্ষ থেকে বাঁচা যাবে না। কথা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, সারা দুনিয়া স্বাধীন হয়েছে তো বহু আগে। এক এক রাষ্ট্র কোনটা 100 বছর, কোনটা 200 বছর, কোনটা 500 বছর, কোনটা 1000 বছর, এরকম করে স্বাধীন করে করে বিশ্ব এখন প্রযুক্তির শীর্ষে চলে গেছে। মঙ্গল গ্রহে মানুষ যায়, চাঁদের দেশের জমি কিনা বেচা হচ্ছে। যদি পয়সা করি তাই রেডি করেন, অনেক প্লট কিনে রেখেন। মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, যে জায়গাতে কোনোদিন যায় না, বিমান যাইয়ে রকেট যে সে জায়গা পড়তেছে, ধুম ধাড়াক্কা, তাতে ভাঙ্গে চড়ে না। কেসা বুদ্ধির মানুষ চিন্তা করতে পারেন? এই এত প্রযুক্তি জীবন ভরি ব্যবহার করতে 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 ফলনের প্রযুক্তি ব্যবহার করছে, হাইব্রিড ফলন। আল্লাহ যে জায়গা মুরগির বাচ্চা 21 দিনই মুরগির বাচ্চা ফোটে না, এই যে মুরগি ডিম নিয়ে বসে এতেকাপ করে 21 দিন, 21 দিন এতেকাপের পরে হিট পাইয়ে বাচ্চা ফোটে, সেই ডিম রে ফুটোচ্ছে মাত্র 24 ঘন্টায়। একটা মুরগি, গৃহপালিত মুরগি 1 বছরে যে সাইজ হয়, আর এই পোল্ট্রি মুরগি 1 চিল্লে দিয়ে তার চেয়ে বড় হয়ে যায়, 1-1.5 কেজি হয়ে যায়, ঠিক না? তাহলে এত কায়দায় তোমরা ফলন বাড়াইলে, হাইব্রিড ফলন তৈরি করলে, সবকিছু তোমাদের প্রযুক্তি আছে, সবকিছুর ভিতর দিয়ে তোমরা অবশেষে অবরবেলা আইসা 2022 সালের শেষে এসে ঘোষণা দিলে যে 2023 সালে দুর্ভিক্ষ হবে। তোমাকে এ ক্ষতি কইছে কিনা? পাল্লি কও যে 2023 সালে যেটা নেবেন 10 টাকা, গোটা বাংলাদেশ 10 টাকার মার্কেট, চাউল দেবেন 10 টাকা, তেল নেবেন 10 টাকা, আলু নেবেন 10 টাকা, পেঁয়াজ নেবেন 10 টাকা, রসুন নেবেন 10 টাকা, রড নেবেন 10 টাকা, সিমেন্ট নেবেন 10 টাকা, 10 টাকার মার্কেট, যেদিকে থাকবেন 10 টাকা, চিনির দাম 10 টাকা, 10 টাকার মার্কেট বলে ঘোষণা দাও পারলি। এতদিন পর্যন্ত বেরেন কাটায় সায়েন্স করে কি গোলার ডিম করলে যে শেষে এসে কইতে বাধ্য হলে 2023 সালে দুর্ভিক্ষ হবে। একতি কইছে কেনা? পারলি ভালো কিছু পাও। বাংলাদেশ সরকার একা না, গোটা দুনিয়া জুড়িয়ে। তাতে কি বোঝা গেল? যে সারা দুনিয়ার সমস্ত মানুষের উন্নয়নের জন্য যেই প্রযুক্তি ব্যবহার করেছে, যেই পদ্ধতি অবলম্বন করে দুনিয়াকে উন্নতি করার চেষ্টা করতেছে, এটা যথাযথ নয়। কথা বলে? এটা যথাযথ নয়, এটা বাস্তব নয়, এটা সম্পরিপূর্ণ নয়। যথাযথ ব্যবস্থা আল্লাহর হাতে আর নবীর হাতে। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু। তোদের অভাব যদি দূর করতে হয় আর নিরাপদ পরিবেশে বসবাস করতে হয়, শত্রু দুশমনের হাত থেকে নিরাপদ, ঘরের ভিতরে 1 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবি, রাতের বেলা এসে কেউ শালা দুলোবাই করে ডাক দেবে না। 5 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে সুন্দরী মেয়েরে ছেড়ে দিবি, চলে যাবে যাইয়া শ্রীপুর যাইয়া মাগুরি যা কলেজে পড়ে আসবে, রাস্তায় কোনো একটা ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না। এরকম নিরাপদ পরিবেশে যদি বসবাস করতে চাস, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, এই ঘরের মালিকের ইবাদত কর, এই কাবার মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আতা'আমাহুম মিন জু, যে আল্লাহ অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয়। তোদের কোনটা ব্যবস্থা পরিপূর্ণ না, কোনটা যথাযথ না। র‍্যাব, কুরমা, কুবরা, আর্মি, বিডিআর, পুলিশ, এ বাহিনী সে বাহিনী, দুনিয়ার বাহিনী দিয়ে দুনিয়াকে নিরাপদ করতে পারবা না। আসো সব বাহিনী মিলে নামাজি হও, সব বাহিনী মিলে নামাজি হও, তাহলে অভাব দূর হবে, দেশটা নিরাপদ হবে। ঠিক কি ঠিক না? আর নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, দুনিয়ায় অভাব থাকবে না। তাহলে এই প্রত্যেকটা ইবাদতের মোকাবেলায় যদি দুনিয়ায় কিছু পুরস্কার থাকে, তাহলে মানুষ আগ্রহী হয়। কথা কান ঠিক না? তাহলে হজের পুরস্কারে কি হবে? দুনিয়া কয় যে হুজুর বলে হজ্জে মাবরুর, কবুল হজের প্রতিদান আখিরাতে একমাত্র জান্নাত, অন্য আর কিছু না। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কি হবে? পরিষ্কার হাদিসে আসছে, কোরআনে আসছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নিজেও বলেন যে এই ব্যক্তি একবার হজ করে আসবে, মরণকাল পর্যন্ত ওই লোকটার আর দুনিয়া অভাব হবে না।
তাহলে দুনিয়ায় পেলাম। তাহলে জাকাত দিলে কি হবে? জাকাত দিলে আখিরাতে তো বেচতে পাবা, তা দুনিয়ায় কি হবে? হুজুরকে আজ জাকাত ইউনমিল মাল, জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। তুই দিয়ে দেখ, বিশ্বাস নয় দিয়ে দেখ, মাপ মতো দিয়ে দেখ। কিন্তু তোমরা দাও কি? শীতকালে কয়টা কম্বল, রমজান মাসে কয়টা লুঙ্গি আর কয়খান গামছা। বিটিকে যে কাপড় দেয় তা কাপড় না, গামছা। ও দুহেন পড়লিও সতর ডাকে না। আর ক্যাইসা সুতোর সুতো, আপনাকে এদিক কেমন কম্বল দেয় জানি না, আমাকে তো সব জায়গায় তো বড় লোকটা দেয়, আমাকে ওদিক দেয় 80 টাকা দামের কম্বল। যারে দেয় সে গায়ে দেয় না, নিয়ে দরজার ধারে ফেলাইতেছে কয়দিন পাপোশ, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা না পাড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে কাটিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, 2 বার পেশাব করার পরে তা গেছে ভিজে, ছাগল থরথরে কাঁপতে, কাকা খুলিয়ে নেন তাড়াতাড়ি। এই খুলিয়ে নিয়ে মহিলারা মুড়ি বাজা আড়ি ধরার পাইটু বানাইছে। তুমি এই দেশে কম্বল, এই তুমি কম্বল দেশ, এই যে ওর জাকাত আদায় করতে চাও, আবার তা ক্যামেরায় ছবি পাঠায় দেয়। এই ফকুবাজি বাদ দাও, আকাম বাদ দাও। লুঙ্গি কয়খান দিছে, তাই 1-2 বার ধোয়ার পরে মার কাটিয়ে যাওয়ার পরে কি যে চেহারা, ওই লুঙ্গি পরে দরজার কাছে পা ভাগ করে দাঁড়াবেন, ভিতরে তাকাইলে এ পাশে পাশে ওই পাশে 3 বাড়ি ওই দ্বার পর্যন্ত দেখা যায়। এক সেরে লুঙ্গি ওর আড়ের মধ্যে যা করে তাও দেখা যায়। এই যে তুমি জাকাত আদায় করতে আইছো, ওই জাকাতে মাল বাড়ায় না দুদু, মাল বাড়ায় না। জাকাত পাক্কা 40 ভাগের 1 ভাগ হিসাব করে 40তম ভাগ, 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2.5 টাকা, কোটিতে 2.5 লক্ষ টাকা বের করে দাও। বাংলাদেশের সমস্ত পয়সা ভাই এই মাগুরা জেলার গরিবদেরকে ধনী বানানোর জন্য গোপালগঞ্জ আর ফরিদপুরে বড় লোক লাগবে না। আল্লাহ মাগুরাওয়ালাদেরকে এত পয়সা দিয়েছে, আপনারা জানেন না, চেনেন না, তারা কোন জায়গায় ঘুরে বেড়ে আল্লাহ জানে। এগিয়ে মাগুরা জেলার বড় লোকদের টাকা যদি জাকাতের টাকা বের করতো, তাহলে মাগুরার প্রত্যেকটা থানার সাইনবোর্ড গুলো সত্য হতো যে ভিক্ষুক মুক্ত শ্রীপুর, ভিক্ষুক মুক্ত মাগুরা, ভিক্ষুক মুক্ত মোহাম্মদপুর, ভিক্ষুক মুক্ত শালিকা, 4টে থানার গায়ে সাইনবোর্ড টানানো সহি হতো। মুখস্থ সাইনবোর্ড এখন টানায় চুলি কি হয়ে যায় নাকি? আমাকে ওই বাসায় বাগেরহাট একটা জেলা আছে, ওর একটা থানা আছে ফকিরহাট। ওই ফকিরহাট আমি যাতায়াতের পথে একটু চাকাতি নামিয়ে দাঁড়াইছি যে জায়গা গাড়িতে, দেখতে 2টে বাসের মাথায় একখান সাইনবোর্ড কেবল ভরতেছি, ওর গায়ে লেখা ফকির মুক্ত ফকিরহাট। এর মধ্যে ভয় একজন আছে, কাকা আমার 10টা টাকা দাও। সাইনবোর্ড পড়, কি লেখা? ও একটা পরীক্ষা যে লেখছে সে বলুক, আমার টাকার দরকার, টাকা দাও। তো ভৈর মুক্ত ভৈরাট লেখলি কি ভৈর মুক্ত হয়ে যায় নাকি? ফকির মুক্তর ব্যবস্থা নিতে হবে, কথা বলেন। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রেখেছে যাকাত, আর যাকাত ইউনমিল মাল আর যাকাত ইউজাক্কিল মাল। যাকাতে মাল পাক করে, যাকাতে মাল বাড়াইয়া দেয়। দিয়ে দেখেন, প্রমাণ করে দেখেন, আল্লাহ প্রমাণ করে দেবে, আপনি একটু দিয়ে দেখেন না। আর জাকাত বন্ধ করে দেবেন, আল্লাহকে আমার জাকাত হলো রহমতের বৃষ্টি, আল্লাহর জাকাত বৃষ্টি। কারণ আল্লাহর জাকাত বৃষ্টি বন্ধ হয়েছে কিনা? কয় মাস বৃষ্টি হয় না? 1 মাস বৃষ্টি হয় না। আর কবে হবে কোনো ডেট আছে? ওই শুধু কবে কি জানেন? ওই প্রযুক্তি আগে যেমন কই দিয়েছে অভাব হবে, এর আগে কইছিল করোনা হবে, এই মাঝে মাঝে কয় যে সিডার সোনাবি টন্ডের নার্গিস আইলা বুলবুল আমপান পানি শীতরাঙ্গি কতি মুখস্থ হয়ে গেছে। 30টা ধৈর্য কোনো জায়গায় লোক পায় না। আগে ছোটবেলা দেখতাম বিকেল বেলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পট করে 2-3 মিনিটের ভিতরে উত্তর আকাশে ধুমসা কালা মেঘ, মনে আছে না মুরব্বীরা? এই মেঘের জন্য আগের থেকে কোনো সিগন্যাল দেওয়া লাগতো না, 2-4 মিনিটের ভিতরে দেখতে কালো মেঘ বগ উড়া শুরু হয়ে গেছে। মানুষ কইতো যে আজকে বগ উড়ছে, আজকে কিচ্ছু হবে না। সত্যি মুহূর্তের ভিতরে ঝড় ছাড়িয়া 2-3 মিনিট ঝড়, আমরা 2-3টে আজান দিতাম, এরপরে থামি যেত, গাছপালা কটা ভেঙে ঘর কয়েন কাট করে তুই যেত, পরের দিন ছেলে টুলি সোজা হতাম। আমাকে হয়ে গেছে ঝড়ের নিচা পুড়ি গেছে। আর এখন হয়েছে কি, এখন 6000 কিলোমিটার দূরে আছে, আসতেছে পুরো খুব ধীরগতিতে আগাচ্ছে। কয়েকদিন পর খুব দ্রুত চলে আসছে, এখন সিগন্যাল 3। ওই পাশেতে হেলিকপ্টার করে গাড়িতে গুড়াতে করে সব করে নিয়ে আসো। আর ওখানে মোকাবেলা করার জন্য ফায়ার সার্ভিস পাঠাইছি, আর্মি পিডিআর পাঠাইছি, রাইফেল বন্দুক দিয়ে গুলি সরাইও দিতে পারে বলা যায় না। এই তো চলে এসে রাত 16 তারিখ নভেম্বরের রাত 12টা 3 মিনিট 6 সেকেন্ডের সময় মোংলা পোর্ট, পিরোজপুর, নাজিরপুর, সাতক্ষীরা, শ্যামনগর, কালিঞ্চি, ভ্যাটকালি, ট্যাংরাকালি, তারপরে রামপাল, শরণখোলা যাইয়ে যে নোয়াখালী, ভ্যালি, চট্টগ্রাম পর্যন্ত আঘাত হানবে। এই মাত্র গড়ি ধরে বসে রয়েছে, যে শুরু হয়ে গেলে এখন আর রাডারে ধরতেছে না। কইতে কইতে না পরে তালমান মার চলে গেছে। এই যে 1 মাস পর্যন্ত ভয় দিয়ে দেশের সবটা শেষ করছে,
সবাই স্থবির করে দিয়েছে, সবার চলন গতি নষ্ট করে দিয়েছে। আমরাই ভয় পাই না, আমরা বিশ্বাস করি খাওয়াই কে, করাই কে। আমার আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের প্রতিদান আল্লাহ আখিরাতে দেবে, আর আল্লাহর ওয়াদা যেটা আছে আল্লাহ সেটা দুনিয়ায় দেবে। কথা বলেন ঠিক না? কি বলা হয়? আল্লাহ বলেন অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, আসমান থেকে গজব আসে, আসমানে উঠতি বারিশটাই। ওই মাওলানা উসমান গনি কইছে না, উসমান গনি নাকি উসমান গনি সাইফি বললো না, আসমান কত বড় বড় আর কত দূর দূর। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কয় মাইল জানেন? 500 বছরের পথ। তাতে এতে মাগুর হবে না? কত দূর? 500 বছর কোন যানবাহনের কথা বলা হয় নাই, কোন যানবাহনের কথা বলা, ভ্যান না সাইকেল না মোটর সাইকেল না কি, কোন যানবাহনের কথা বলা হয় নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন অবশেষে যেটা আবিষ্কার হবে হতে পারে তার 500 বছরের পথ। তাহলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক, মোটা পুরু। ওই আসমান আর এই ফাঁকা মিলে যতটুক, দুই আসমান ওই পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকা আর আসমান মিলে যতটুক, দ্বিতীয় নম্বর আসমান পুরু অতটুক, এই সাইডে মিলে যতটুক পরের ফাঁকা ততটুক, 5টা মিলে যতটুক পরের আসমান ততটুক। এইভাবে 7 ফাঁকা 7 আসমান মিলে যতটুক, লাস্টের আসমানটা অতটুক মোটা। আর ওর উপরে এখান থেকে তাহলে শেষ আসমানের লাস্ট দাঁড়ালো কয় কিলোমিটার হবে? 200, 60-65 হবে আর কি। এই এখান থেকে 7 আসমানের লাস্ট যত দূর, ওখান থেকে ফেরেশতাদের মসজিদ আছে বাইতুল মামুর, আরো অত দূর। এখান থেকে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর যত দূর হলো, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এবার এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। আর আল্লাহ পাক বলেন যে আমি আসমানের উপরে রাখছি আমার রিজিকের খাজানা। তোমরা তো গেছো মাত্র মঙ্গল গ্রহে, আসমানের খবর জানো? আসমান কোন জায়গা তা জানো? গেছো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কত দূর? এই চাঁদপুরির ওই পাশে। চাঁদ না, চাঁদের পরেই তো মঙ্গল গ্রহ। চাঁদপুরির ওই পাশে হলো মঙ্গল। গেছো কেবল অট্টুক, আসমানের কোনার দ্বারা জাতি পারে নেই। রুজি আসে আসমান থেকে, গজব আসে আসমান থেকে। কাজে আল্লাহর গুলা সম্পর্কে কেউ জানো না, ওই জগৎ সম্পর্কে বলোই না। হ্যাঁ, ওখান থেকে রুজি টেনে আনতে পারে মোমেনের নামাজে সিজদায় যায় বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মুনাজাতের বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়া শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা রুজি দেয়। কথা বলেন? রমজানের রোজার ওসিলায় বিনিময় পাইব কিয়ামতে। আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া তার কুদরতি হাত দিয়ে রোজাদারদের মুখে আল্লাহ 500 বছর পর্যন্ত মেহমানদারি খাওয়াবে। নুজুলাম মিন গফুরির রহিম। এই মেহমানদারিটা হবে আল্লাহর পক্ষ থেকে, এই রোজার প্রতিদান। তাহলে রোজার দুনিয়ায় কি প্রতিদান আছে? আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজানের রোজার ওসিলায় আল্লাহ তাআলা রমজানে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। রুজির বরকত একটু আমি বুঝাই দেই ভালো করে, তাহলে বুঝতে সহজ হবে। রমজান মাসে বাড়ি যে কজন রোজা থাকে, ফাঁকে ফাঁকে 2-1টা বেরোজাদার আছে না, দামলা দামলা। যে কয়জন রোজা থাকে না তাগড়া তাগড়া, ওকে তো ডাকলিও ওঠে না, লাইটলিও ওঠে না। শেষ রাত্রি রোজা যে কয়জন থাকে, সেহরির ভালো খানা উনরা কি কম খাইয়েও ছাড়ে। যা রানছে রান্না করছে সব মাথায় মাথায় ভালো, তাই ইন্ডা খাইয়ে সুরিয়ে চাপিয়ে ভাতের হাড়ির কোনায় চারটে ভাত, আর ওই বলের ভিতরে ডিশির ভিতরে বিলেতি খাওয়ার মতো একটু তরকারি এই রয়েছে, একটু বসা ডাল। সকালবেলা ঘুমের তো উঠে মা ভাত রান্ধো, হ্যাঁ কথা কইছে শয়তান, বেরোজাদারকে যদি ভাত রান্ধে আমি জাহান্নামে যাবো, ওই যা আছে তাই খা, তা একটু কাটিয়ে দাও, কয়টা তাও দিতে পারবো না। যাই দেখে সে জায়গা কিছু নাই, কোনো মতে মরিচ দিয়ে ডলি ডালিয়ে খাইয়ে দিন বইরে মুখখন ছুটে হয়ে ঘুরে বেড়াইছে, ওকে জন্য দিনই ভাত রান্ধে না। সন্ধ্যাকালে 30 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদাররা, আর ওই কটাও তো রোজা না থাকলেও ভালো জুতোই নিয়ে খায়। ওরা ওই ভাসতে আসার চেষ্টা হলে ওকে ইফতারির দৌড়ে ভিড়তে দেয় না, কয় এ গরু গোলি উঠো, মুরগির ঘরে দরজা দে, যা তুই 2 বোতল পানি নিয়ে আয়। ও পানি আনতে গেছে, আজান দিয়েছে, ইন্দ্রা সব চাকরি বেলা দিছে। ও বোতল নিয়ে দৌড়ে আসতে আসতে কটা সুলা মুড়ি আছে, তাই আমার জন্য ছৌ নাই কিছু, খা শয়তান হয়েছে, আছে খা। তাহলে শেষ রাত্রি ভালো খানা রোজাদাররা ইফতারিও খাইছে জন্মের কাহিরা, আর ও কয়টা রোজাটা 3 বই গেছে ছুটা পুড়া বাগুনির মতো মুখ ছুটো ঘুরি বেড়াইছে।
তাহলে রমজানে রোজাদারের রুজির বরকত বাড়ে, ঠিক কি ঠিক না? রোজা ইবাদতের, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায়। আমি আরেকটা ইবাদতের কথা কই, এদিক তাকান। এই যে দাড়ির ইবাদত না, দাড়ি চেয়ারম্যান সাহেব নাই বলে উনি কষ্ট পাবেন, আমি ওনার আজকে হাত দিয়ে দিছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন সামনে মাহফিলে। আপনারা একমত? সামনে মাহফিলে চেয়ারম্যান সাহেব এরকম দাড়ি নিয়ে আসবে, আপনারা একমত? কিয়ামতে আল্লাহ যদি আমার ডান হাতে আমল নামা দেয়, আমার ভাই যদি আটকে যায়, আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ। আর দাড়ি রাখলে আল্লাহ পাক ভাইকে ঠেকাবে না, উনি আমার সুপারিশ করতে পারবে। আর দেখবেন নেতৃত্বের ভিতরে নূর আসবে ইনশাআল্লাহ, নেতৃত্বের ভিতরে নূর আসবে, বরকত আসবে। এই দাড়ি ইবাদত এর রাখলে আখেরাতে তো পাইব নবীর সুপারিশ, দুনিয়ায় পাই। দাড়ি না রাখাওয়ালার রাখাওয়ালার সম্মানের মধ্যে পার্থক্য আছে, আছে না? বড় ভাইয়ের বয়স 40, দাড়ি কাটিয়ে ফেলাইছে। ছোট ভাইয়ের বয়স 25, দাড়ি রেখে ফেলাইছে। দুই ভাই দোকানে গেছে, দোকানদার বড় ভাইরে এই ছেলে পেলে সরিয়ে দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি এই জায়গায় বসেন। তাহলে ইবাদতের প্রতিদান, সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। কাকা তো সম্মানী, আমার কয় যে ঠাট্টা হইলেও কয়, চাচা কয়, দাড়ি রাখলে চাচা কয়। এই চাচা কইস কেন? কয় যে হুজুর চাচা আমার চাচার মতো দেখা যায়, চাচা তো একটা সম্মানী শব্দ, এই জন্য আমার চাচার মতো দেখা যায় বিদায় চাচা বলি। আমি কই যে না তুই ঠাট্টা হইলে কইছিস। না হুজুর সম্মানের জন্য কইছি। তাহলে যদি তোর চাচার মতো দেয়া যায়, দাঁড়িয়ে রাখছে এই জন্যই চাচা কইস, তা তোর আব্বার দাঁড়িয়ে আছে? আছে তো। আব্বা ক তোর আব্বার মতো তো দেয়া যাচ্ছে, খালি তোর চাচার মতো দেওয়া যায় বলে চাচা কই, তোর বাপের মতো তো দেওয়া যায়, আব্বা ক। তা যদি না কওয়া যায় তাহলে তুমি চাচা সম্মানের সাথে কও নাই, ঠাট্টা হইরে কইছো। তুমি জেনে রাখো, সুন্নতের আমল না করতে পারলে কাফের হয় না, সুন্নতের আমল না করতে পারলে কাফের হয় না, কবিরা গুনাহ। তবে ঠাট্টা করলে কাফের হয়ে যায়, ঠাট্টা করলে কাফের হয়ে যায়। দাড়িয়ালারা টুপি মাথায় দেয়, টুপি চোর। দাড়িয়ালারে ছাগলের মতো দেখা যায়। এই কোয়ার সাথে সাথে তোর বউ তালাক হয়ে গেছে, তুই কাফের হয়ে গেছিস, বউ মুসলমান। মুসলমান আর কাফের বিয়ে থাকে না, তোর বউ তালাক হয়ে গেছে। বউ নিয়ে ঘর সংসার করবি, জিনার গুনাহ হবে। পরে যে কটা ফুটবে সব জারির বাচ্চা পয়দা হবে। তুই মরে গেলি, তোরে জানাজা পড়ানো যাবে না, কাফনের কাপড় পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। হুজুর কায় আখলিস দিন একাই ফিকাল আমালুল কালিল। বাড়াবাড়ি মোটে করবি না, ফাজলামি মোটে করবি না, ইমানকে ঠিক রাখবি, জবানটারে কন্ট্রোল কর। বলতে বলতে কি বলিস হিসেব আছে? কোথায় হাত দিস? মৌলবীরা সব চোর, রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি, এ বলার দরকার কি? না বলি কোনো সগীরে কবিরা আছে? তুমি যেখানে আছো সেখানে থাকো, তোমার সম্মান আমি দেবো, আমার স্নেহ তুমি করবা। আমি সব চেয়ারম্যান সাহেবকে সম্মান দিয়ে চলতেছি, কথা বলতেছি, ফাঁকে ফাঁকে ওনার প্রশংসা। উনি আমাকে ভালোবাসবে, আমার হুজুর বড় ভালো হুজুর, তাহলে উভয়ের সম্পর্ক ভালো থাকবে না? উনি যদি শেষে আঞ্চলিক রাজাকারে চালি ফেলি দিয়ে গেছে, তাহলে ভিড়ে বার আসলে আমি ওনার কি করবো? যা কর দরকার তাই করবো। এবার ওনার প্রশংসা করে উনি আমারে করবে, উভয়ের ভিতরে সম্পর্ক ভালো থাকবে, দুই ভাই মিলে ধর্মের কাজ করবো, কাজ আরো বাড়বে। কথা বলতে কি সিস্টেম এইটাই হতে হবে। মনে আছে নামাজ কয়েক তো? সাহাবি কয় হুজুর আমি রাতে কয়েক তো ভর্তি হবো না, মনে আছে নি সাহাবি? না ভুলে গেছেন? এখন কয় কি বেটা পড়তে হবে, উনি পড়বে না আর হুজুর পড়াই ছাড়বে। এখন সে হলো নব মুসলিম, তার ইমান তো এখনো এরকম নড়াচড়া করতেছে, কচুর পাতার পানির মতো, ঠেলা দিলি পড়ে যেতে পারে। এটা তো হুজুর জানে না, হুজুর কিন্তু গায়েব জানে না। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কোন নবী রাসূল জানে না, একমাত্র কে জানে? কিন্তু আমাদের দেশের পীর সাহেবরা বলে জানে। পীর সাহেব, এই তুই পীর সাহেবের সামনে ওরম দাঁড়াইছিস কে? হুজুর কিন্তু তোর মনের খবর জানে। হে গাদা, গাদার বেটা গাদা, তোর হুজুর ওই কথি কইছে নাকি? আল্লাহর নবী জানে না মনের খবর, আর তোর পীর সাহেব কি নবীর চেয়ে বড় হয়ে গেছে? এবার পীর সাহেব 3 দিন আগে মাহফিল দিয়েছে, কেন জানো? টের পাইছে মরিয়ে যাবে আগের থেকে। আমাকে হক পীরের মধ্যে মুরিদরাই কয়, অথচ পীর সাহেব কয়ে যায়নি। মুরিদরা বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে মুরিদরা। পিরিবিরি গ্যাঞ্জাম নাই, মুরিদি মুরিদি গ্যাঞ্জাম। হাসিনা খালেদা গ্যাঞ্জাম নাই, আমরা আমলিগ বিএনপিরা হতে বাড়ি ওড়ির মরি। পিরিবিরি গ্যাঞ্জাম নাই। এদিকটা কান আল্লাহ অন্তরের খবর কে জানে? ওই সাহাবার মন এখনো কতটুকু শক্ত হয়েছে এটা হুজুর জানে না। হুজুরের দায়িত্ব যে কলেমা পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেই হবে। জিবরিল এসে কানে কানে কয়, হুজুর বেশি চাপ দিয়েন না, বেশি চাপ দিয়েন না, তাহলে কিন্তু 1 ওয়াক্ত পড়বেন না, কলেমা ফিরিয়ে দিয়ে এটি চলে দিবে না। যা ভর্তিছে তাই পড়ুক। 2 ওয়াক্ত তো নীতি চাইছে ভালো ভালোই মতো, 3 ওয়াক্ত নিয়ে ঠেলা ঠেলি,
যাকো 2 ওয়াক্তই পড়ুক। হুজুর বলেন যাও 2 ওয়াক্ত পড়ো। একেবারে পরিষ্কার সহিহ হাদিস, আবু দাউদ শরীফ 181 নম্বর পৃষ্ঠা, সহিহ হাদিস। উপস্থিত ওখানে বড় বড় 4 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী। তাহলে নবী বললেন তারে 2 ওয়াক্তের নামাজের অনুমতি দিলেন, আর জলিলুল কদর বড় 4 সাহাবা শুনলেন। এই হাদিসটা সহিহ না জয়ীফ? 1 নম্বর সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ধারাবাহিক একজাক সাহাবাদের মাধ্যমে একজাক তাবেঈ, তাবে তাবেঈন পর্যন্ত আস্তে আস্তে আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক হইয়া ইমাম বুখারী মুসলিমের কাছে চলে আসছে, ইমাম আবু দাউদের কাছে চলে আসছে। এক ফোঁটা দুর্বলতা নাই হাদিস। তাহলে আল্লাহ নবী বললেন 2 ওয়াক্ত নামাজ পড়ো। এতগুলো সাহাবী জানেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে। এখন বলেন নামাজ 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন এই সহিহ হাদিস 2 ওয়াক্ত পড়েন? হ্যাঁ বলেনি, আমি তো বলতেছি এটা স্থানকাল পাত্রভেদ, ব্যক্তি ভেদে মাসালার পার্থক্য হয়, ব্যক্তি ভেদে মাসালার পার্থক্য হয়। তো ওই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে খুশি হয়ে চলে গেছে। যাইয়া কয়েকদিন পড়ছে 2 ওয়াক্ত। যে এলাকায় যে পড়ে সেই এলাকার মানুষের সাথে খালি নাইটি বাই দিয়ে যায়, নেটা বাদে খালি তো নামাজ 2 ওয়াক্ত পড়ি শয়তান, কথা কবি না, মোটেও বলবো না। আস্তে আস্তে চুপ করে রয়েছে, কেউ কথা বলে। আমি যে হাদিস 2 ওয়াক্তের নামাজ আমি হুজুরের কাছ থেকে নিয়ে আসছি, ওই জায়গায় বড় বড় 4 জন ছিল, বিশ্বাস নাই তো ওটা তার কাছে শুনিয়ে। সত্যি কয়জন গেছে যে জিজ্ঞেস করছে ঘটনা কি এই নাকি, কয় হ্যাঁ ওরা তো কইলো হুজুর 2 ওয়াক্ত পড়তি, কি করবো আমরা তো ঝগড়া বাধা তৈরি না। যাইতে যাইতে কয়েকদিন পরে ওই লোকটা জোহর আসরের সাথে মাগরিবও পড়ে, এরপরে যাই ঈশাও পড়ে, ফজরে ওঠে না, ফজরে ওঠে না। কতদিন পর যাইয়া ফজরেও ওঠে, ফজরেও ওঠে, এবং 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়ে। আল্লাহ, যাইতে যাইতে এখন শুধু 5 ওয়াক্ত না, শেষ রাত্রি গোসল ফরজ হইছে, উইঠা ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদও পড়ে। ওই লোকটা একদিন মসজিদে নববীতে আসছে, হুজুরের সাথে সাক্ষাৎ, 5 ওয়াক্তই পড়ছে। হুজুর মসজিদে তারে থাকতে দিয়েছে। শেষ রাত্রে হুজুর উঠার আগেই ওই লোকটা উঠে তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গুনগুন করে জিকির করতেছে। জিকিরের আওয়াজে নবী ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে, তুমি মসজিদের মধ্যে কে জিকির করো? ওই লোকটা বলে, আনা ফুলান। হুজুর, আমি সেই ব্যক্তি যেই লোকটা 2 ওয়াক্তের বেশি নামাজ নিতে চাই নাই। কয় তোরে এখন নামাজ কয় ওয়াক্ত পড়িস? কয় 5 ওয়াক্ত, আরো আগের থেকেই পড়ি। এত রাত্রে তোরে কে ঘুম থেকে উঠাইলো? কয় হুজুর, আমি রাত্রে শুয়ে থাকি, কে যেন আমারে ডাইকা কয়, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ওরে কারা আছিস গুনাহগার, আর শুয়ে থাকিস না, উঠে আয়। সারা জীবন ভরে দুনিয়ার অন্যায় করেছিস বান্দা, আমি চলে আসছি আখেরি আসমানে, আমার রহমতের জোয়ারে, আমার রহমতের সাগরে জোশ মারছে, আমার রহমতের সাগরে জোশ মারছে, আমি উঠে আসছি, আমি নেমে আসছি আসমানে, আখেরি আসমানে। চলে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তোর সব গুনাহ মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আছিস অভাবী, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ভালো লাভ করতে পারছিস না, চলে আয় আমার কাছে। দুনিয়ার নেতা নেত্রীরা দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, না আমি তোরে রুজি দেব, এমন করে ডাকতে তালে আছে। আলা মুস্তাশফিন ফাউআফিয়া, কার কারা আছিস অসুস্থ, চলে আয়। ডাক্তার কবিরাজ সব ব্যর্থ হয়ে গেছে, আমি আল্লাহ শিফা দেব। আমার অপারেশন লাগে না, আমার অপারেশন করা লাগে না, ইনজেকশন দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না। ওয়াইদা রাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি শুধু কুন বললে বান্দা সুস্থ হয়ে যায়। এমন করে কে যেন আমারে ডাকে, আমি তারে ডাকতে দেখি না, অথচ আমার কানে আওয়াজ